সাউন্ড ক্যামেরা দুটো ঠিক আছে তো? আমাকে একটু অ্যান্সার দেবে। হ্যাঁ, সাউন্ড ক্যামেরা কি দুটোই ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। গ্রেট। ওকে, আচ্ছা ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা আমি এখন তোমাদের আমি দুটো পিডিএফ দিয়েছি। হ্যাঁ, দুটো পিডিএফ দিয়েছি। তো আমাদের যে সকল ইয়েগুলো রয়েছে আমাদের নোট করে নেবে একবার। আমি তোমাদের তাহলে একবার নোট করে দিচ্ছি। যদি নোট আচ্ছা একবার খাতায় নোট করে নাও, সিলেবাসে নোট করে নাও, দেন প্রসিড করছি আমি। তোমাদের আমাকে অনেকেই অনেকবার প্রচুরবার করে ফোন করছো, আমাকে ফোন করো না। আমার ক্লাসে স্টাফ নাম্বার প্রচুর দেওয়া আছে, যে কোনো ফোন করো, আমার সুবিধা হবে। আচ্ছা দেখো, প্রথম এক নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদের হচ্ছে, যেটা আমি করাচ্ছি আর কি, সেটা বলে হচ্ছে নাম্বার সিস্টেম, বা তোমাদের যদি বলি এটা বাংলায় যদি বলি সেটা হলো সংখ্যা পদ্ধতি, যেটা আছে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, আমি তার থেকে বরং স্ক্রিনশট নিয়ে দিলে হবে না, এখানে আরেকটু অ্যাড হবে এখানে। আচ্ছা, আমি মুখে বললে লিখে নিতে পারবে? হ্যাঁ স্যার বলুন স্যার, লিখে নিতে হবে। আমি ছোট করে লিখেছি, তোমরা ধীরে ধীরে নোট করে নাও, তাহলে তোমাদের কাছে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে এলসিএম এইচসিএফ, মানে এক কথা তোমার যদি বলি লসাগু গসাগু। ঠিক আছে, লসাগু গসাগু হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার তোমাদের থাকবে। তারপরে থাকবে হচ্ছে আমাদের ডায়মন্ড, মানে হচ্ছে দশমিক ভগ্নাংশ, মানে ভগ্নাংশের অংশগুলো। আচ্ছা, তোমাদের এক্সামে আরেকটু আগাতে হবে, যদি আমি বলি হ্যাঁ বর্গমূল ঘনমূলটাও, বর্গমূল ঘনমূল, ঠিক আছে, গড়টাকেও অ্যাড করে দিয়ে। তো এই যে নাম্বারের উপরে যে সকল অঙ্কগুলো থাকবে, তোমাদের এই নাম্বারের উপরে অঙ্কগুলো, মানে যদি আমি একটা পার্সেন্টেজে বলি তো অ্যাপ্রক্সিমেট প্রায় ধরে রাখো 15% অঙ্ক আমাদের এর উপরেই থাকবে পরীক্ষাতে। আমি যেগুলো দিয়ে রেখেছি এক্সপেকটেশন ওখানেও রাখবে না যে ওই লেভেলটাই আসবে, ওর থেকে অনেকটাই হাই লেভেল আসবে। আমি যে বেসিক হিসেবে তোমাদেরকে কিছু দিয়ে রাখলাম, অনেক হার্ড জিনিস আরো আসতে চলেছে। সেই হার্ড জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো তোমাদের দেখবে আমি অল শিফট পিডিএফ কিন্তু আমি দিয়ে রেখেছি গ্রুপে, মানে প্রিভিয়াস ইয়ারে কোন লেভেলটা ফলো করেছে। এবার যেহেতু আরআরবি কোশ্চেন সেট করবে, তো আশা করছি ওর থেকে হয়তো একটু হলে ইজি হবে। জেনারেলি আরআরসি যে এক্সাম প্যাটার্নটা হয় সেটা একটু টাফই হয়। তো আরআরবি যদি কন্ট্যাক্ট করে তাহলে এক্সামটা ইজি হবে। তবে ইজি হলেও এখন আমরা যেগুলো করব তার থেকে তুলনামূলকভাবে হার্ড হবে। তো নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের কিন্তু মানে শুধু সংখ্যা পদ্ধতি বলে এটাই না, লসাগু গসাগু, দশমিক ভগ্নাংশ, বর্গমূল ঘনমূল, গড়। গড়টা পাটিগণিতের পাঠের মানে অন্য পাঠেও ধরতে পারো, তবে এই চারটে কিন্তু কম বেশি আমাদের লাগবে। আচ্ছা, এবার আমি যদি বলি আমি একটা এখান থেকে আছে এই অবধি আছে, এটা হলো আমাদের প্রায় 15% সিলেবাস এখান থেকে আমাদের কমপ্লিট হবে। আমাদের হচ্ছে ম্যাথে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে সংখ্যাজনিত সমস্যা নিয়ে। নেক্সট আমাদের পাঠ থাকবে হচ্ছে সংখ্যাজনিত সমস্যা। তারপরে আমাদের পাঠে থাকবে হচ্ছে বয়সজনিত সমস্যা। প্রত্যেকটা শিফটে কম বেশি একটা দেয়, তোমাদের রেলওয়েজে বেসিক্যালি এটা দিতেই থাকে। বয়সজনিত সমস্যা, পিতা পুত্রের অঙ্কের মতো ধরে নিতে পারো, একদম সিম্পলি জিনিসটাকে বলছো, পরে ধীরে ধীরে পড়াবো ইজি হয়ে যাবে। তারপরে আসবে হচ্ছে ঘাত এবং করণী, করণীশ্বরের অঙ্ক, খুব ইজি। এগুলো প্রত্যেকটাই ইজি চ্যাপ্টার, কেউ ডিফিকাল্ট ভাবে এগুলো নেবে না, খুব ইজি বিষয় এগুলো। নেক্সট আমাদের আসবে হচ্ছে এখানে চলে এগুলো চলে আসলো মোটামুটি। হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ঘাত করণী। এই ঘাত করণীর পরে আমাদের পিওর যে ম্যাথমেটিক্যাল পার্টটা আসবে সেটা হলো আমাদের পাটিগণিত। মানে আমি এতক্ষণ ধরে যা বললাম, নাম্বার সিস্টেমের সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, দশমিক ভগ্নাংশ, বর্গমূল ঘনমূল, এইটা আমাদের চলে আসবে সেই নাম্বার সিস্টেমেরই পার্ট। তারপরে গড়, সংখ্যাজনিত সমস্যা, বয়সজনিত সমস্যা, ঘাত করণী। এই ঘাত যে এগুলো তো অনেকটা আমরা বীজগাণিতিক কিছু নিয়ম আমরা দেখতে পাবো। তারপরে আমাদের আসবে হচ্ছে পিওর পাটিগণিত, যেটা আমাদের শুরু হয় আমাদের হচ্ছে শতাংশ থেকে বা পার্সেন্টেজের অঙ্ক থেকে। এগুলো খুব ইজি হয়, মানে স্টুডেন্টসরা জেনারেলি এই সকল পার্ট গুলো খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মানে
শুধুমাত্র আমাদের যে রেলওয়ে এক্সামের জন্য এটা এফেক্টিভ হবে তা নয়, এর বাদেও তোমরা যে কোনো এক্সামে দাও না কেন, যে কোনো এক্সামের ক্ষেত্রেই শতাংশ থেকে শুরু করে যে স্যার পার্টিকুলার যে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, সাউন্ডে একটু। না স্যার সাউন্ড ক্লিয়ার স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম হয় না। আমার হাই স্পিড ইন্টারনেট এখানে, মানে এর থেকে এর উপরে ভারতবর্ষে এর উপরে ইন্টারনেট স্পিড নেই, নরমাল যেটা হোমমেড ইন্টারনেট। আমার যে নেটওয়ার্কিং সরি স্যার, থ্যাংক ইউ। তো শতাংশের উপরে থাকছে, শতাংশের পরে আমাদের যেটা হবে, শতাংশের পরে থাকবে হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। লাভ ক্ষতি এগুলো আমি সব বাংলায় বলছি, হ্যাঁ আশা করছি প্রত্যেকেই বাংলায় বুঝতে পারবে। যদি ইংলিশ মিডিয়ামের কেউ ধরো আমাকে বলবে, ইংলিশে আমি কমিউনিকেট করবো। লাভ ক্ষতির অঙ্ক আছে, সেটা প্রফিট লসের আমাদের অঙ্ক বলা হয়। তারপরে আমাদের চলে আসবে হচ্ছে অনুপাত সমানুপাত, তাই না, রেশিও প্রপোর্শন যেটাকে ইংলিশে বলা হয়। অনুপাত সমানুপাত, যদি বাংলা বুঝতে কারো কোনোভাবে প্রবলেম হয় ডিরেক্টলি আমাকে বলবে। তারপরে আসবে আমাদের হচ্ছে অনুপাত সমানুপাত। এই তিনটে চ্যাপ্টার যদি বলি, এই তিনটে চ্যাপ্টার যদি বলি, এই তিনটে চ্যাপ্টারকে মানে আমি বেসিক্যালি বলি মাদার অফ অ্যারিথমেটিক। মানে অ্যারিথমেটিক যদি পাটিগণিতকে আমাকে সলভ করতে হয়, তো এই তিনটে চ্যাপ্টার সবার আগে ভালো করে বুঝে নিতে হবে। মানে শতাংশের ব্যবহার, লাভ ক্ষতির ব্যবহার, অনুপাত সমানুপাতের ব্যবহার। অ্যাকচুয়ালি এই তিনটা জিনিস যদি যা ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি অ্যারিথমেটিকের মধ্যে 80% করে কভার হয়ে যাবে। আমি আবার রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য। এখানে নাম্বার সিস্টেমের পার্ট থাকবে প্রথমে 4 থেকে 5টা চ্যাপ্টার থাকবে, যেখানে 15% 20% কোশ্চেন আমাদের ওখান থেকে দেবে। গড়, সংখ্যাজনিত সমস্যা, বয়সজনিত সমস্যা, ভাগ করে নিয়ে এগুলো জেনারেলি একটা একটা করে দিয়ে থাকে, এর বেশি দেয় না, কোনোবার দেয় কোনোবার দেয় না, তবে বয়সজনিত সমস্যা থেকে কম বেশি একটা দেয়। আচ্ছা, রেলের যদি শুধু রেলের ক্ষেত্রে বলি, করণের উপরে অঙ্ক পাবে। এসএসসি যে সকল এক্সামস গুলো রয়েছে, মানে আমাদের এসএসসি জিডি বলো বা এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এগুলোতে বিচারিক নিয়ম যেহেতু প্রয়োগ হয়, তো এগুলোতে আমাদের এই অঙ্কগুলো পাবে। তবে স্টেট লেভেলের যদি আমি এক্সামে আসি, স্টেট লেভেলের এক্সামে এগুলো আমাদের দিতেও পারে, নাও দিতে পারে, না দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। স্টেট লেভেল প্লাস সেন্ট্রাল লেভেল যখন আমি চলে যাবো, পাটিগণিতটা সব থেকে বেশি দেয়। আর পাটিগণিতে যদি মানব পাটিগণিত আমি বলি, তাহলে শতাংশ, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, এই তিনটে যারা ঠিকঠাক বুঝতে পারবে, এক কথায় আমার কথাটা বলি, তিনটে সম্পর্কে যারা একদম কোর জ্ঞান চলে আসবে, এটা ইউটিলাইজ কিভাবে করতে হয়, শুধু পারা না, ইউটিলাইজ কিভাবে করতে হয়, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, সেটা যারা জেনে যাবে, তাহলে এই জিনিসগুলো আরো বেটার পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে আসবো, অনুপাত সমানুপাত হয়ে গেল। নেক্সট আমাদের থাকবে হচ্ছে অংশীদারি কারবার। ঠিক আছে, অংশীদারি কারবার। আচ্ছা, অংশীদারি কারবার চলে আসলো। অংশীদারি কারবার পরে এখানে লিখছি, অংশীদারি কারবার। অংশীদারি কারবারের পর আসবে তোমাদের যৌগিক অনুপাত। এইটা সম্পর্কে তোমাদের আইডিয়া পাবে না, যেহেতু কিন্তু আমি পরে যখন পড়াবো তখন দেখিয়ে দেবো যৌগিক অনুপাত। তারপরে আমরা থাকবে হচ্ছে, তোমরা এটা প্রত্যেকেই জানো, সময় কার্য। এর আগে দিন দেখলাম সময় কার্য থেকে কতগুলো করে অঙ্ক এসছে। তো রেলওয়েজ এর সময় কার্য ওটা তো ফেভারিট অঙ্ক, মানে সুদের অঙ্ক, এবং এই সময় কার্যের অঙ্কটা সময় কার্য যারা পারবে, নজর তারাও পারবে। আমাদের হচ্ছে, আমি আবার বলছি, সময় কার্য টাইম এন্ড ওয়ার্কের যে অঙ্কটা আছে, সেটা যারা বুঝতে পারবে, নল চৌবাচ্চা আরো তাড়াতাড়ি বুঝতে পারবে। কারণ সময় কাজের ক্ষেত্রে খালি মানুষ কাজ করে, আর নলের ক্ষেত্রে শুধুমাত্র নল কাজ করে, একই ব্যাপার। ঠিক আছে, দুটো আমি একটা জানলে পরেরটা অটোমেটিক্যালি জেনে যাবো। ওকে, এবার নেক্সট আমাদের যে চ্যাপ্টারটা হবে, সেটা আমরা ডিসটেন্স থেকে চলে আসবে, অর্থাৎ বেসিক অফ সময় দূরত্ব। সময় দূরত্বের যে বেসিক অঙ্কগুলো আমাদের রয়েছে, সেটা সময় দূরত্বের মধ্যে দুটো পার্ট আমাদের চলে আসে। একটা হলো আমাদের ট্রেনের অঙ্ক, একটা হলো বোটের অঙ্ক। নৌকা স্রোত বলবে নৌকা স্রোত বলতে বোট অঙ্ক থাকে। তো সময় দূরত্ব যার কাছে ক্লিয়ার হয়ে যাবে, সে ওই ট্রেনের অঙ্ক পারবে, নৌকা স্রোতের অঙ্ক পারবে। আর একটা জিনিস থাকবে, যেটা অ্যাকচুয়ালি আইবিপিএস এর সবচেয়ে বেশি দিয়ে থাকে, তা আমাদের অন্যান্য এক্সাম গুলোতেও দেয়, ওই নতুন অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি আগে শুধু আইবিপিএস বা এসএসসি সিজিএল বা সিএইচএসএল এ দিত, সেটা হলো দৌড়ের উপরে অঙ্কটা। এই দৌড়ের উপরে অঙ্কটা আমাদের হচ্ছে সময় দূরত্বের উপরে ডিপেন্ড করে, দৌড় সংক্রান্ত সমস্যা। খুব ইজি চ্যাপ্টার, তবে এগুলো পাবে তোমরা রেলওয়ে এক্সামে, তোমাদের এগুলো দিয়ে থাকে। আচ্ছা, এবার তারপরে চলে আসবে আমাদের হচ্ছে মিশ্রণ। ঠিক আছে, অ্যালিগেশনের ইয়েটা নিয়মে। তো এই অ্যালিগেশনের নিয়মটা অনেক জায়গায় অ্যাপ্লাই আমরা করবো, ও যখন আমরা শর্টকাটে ঢুকবো, শুধু এই চ্যাপ্টারের ক্ষেত্রে না, অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও অ্যালিগেশনকে আমরা অ্যাপ্লাই করবো অঙ্কটাকে শর্টকাট করার জন্য। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমি একটু এই অবধি সবার লেখা হয়ে গেছে কমপ্লিট? এই অবধি লেখা হয়ে গেছে, পরে ডাউনলোড করে লিখে দেব। হ্যাঁ স্যার, হয়েছে।
যদি না হয় কোনো অসুবিধা নেই, ভিডিও ডাউনলোড করে পরে আরেকবার দেখে নেবে, আমি কেটে দিচ্ছি জায়গা নেই আর। আচ্ছা এটা গেল। এবার নেক্সট আমাদের অ্যালিগেশন অবধি আমরা চলে গেলাম। এবার অ্যালিগেশনের পরে আমাদের যেটা থাকবে, আচ্ছা অ্যালিগেশন হলো এবার হবে সুদ। সুদের দুটো পার্ট থাকে, একটা থাকে সিম্পল মানে একটা থাকে সরল, আর একটা হয় আমাদের চক্রবৃদ্ধি। আচ্ছা যারা স্টেটের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে আমি বলে দিচ্ছি, হ্যাঁ নৌকা স্রোত নিয়ে বেশি ঘাটবে না, নৌকা স্রোত পরীক্ষা দেয় না ঠিক নেই, আর এই চক্রবৃদ্ধি সুদ নিয়েও বেশি ঘাটবে না। স্টেটের এক্সামে দুটো অ্যাকচুয়ালি খুব কম দিয়ে থাকে, বেসিক টুকু যদি জেনে যাও তাহলে যথেষ্ট। বাট যখন আমরা সেন্ট্রাল লেভেলের এক্সামে যাবো, মানে আমাদের যে আরআরবি প্যাটার্নে যাচ্ছি বা এসএসসি প্যাটার্নে যখন যাবো, মানে স্টাফ সিলেকশন কমিশনের প্যাটার্নে যাবো, তখন এই দুটোই আমাদের প্রয়োজন পড়বে। তবে জেনারেলি নৌকা স্রোতটা আসলেও চক্রবৃদ্ধিটা খুব কম দিয়ে থাকে। চক্রবৃদ্ধি যদি অঙ্কটাও দেয় তাহলে দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক দেয়, মানে ধরে নাও সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে যে গ্যাপটা থাকে, মানে ডিফারেন্স যেটা থাকে, 2 বছরের ডিফারেন্স আর 3 বছরের ডিফারেন্স, ওইটুকুটা জানলেই হয়। আর তার পাশাপাশি একটা ইয়ে থাকবে, দেখবে আমরা সময় বের করবো একটা অঙ্কে, ওই সময়ের অঙ্কটা সব থেকে বেশি দিয়ে থাকে। যাই হোক, তো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ হলো। এবার আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে আর এই দিককার তো আমি ইয়ে বলে দিলাম, দৌড় তো বলে দিলাম, দৌড়ের পাশে আমি ঢোকাবো হচ্ছে ক্যালেন্ডার। হ্যাঁ ক্যালেন্ডারের অঙ্ককে আমি ইনক্লুড করাবো, আর ঘড়ি সংক্রান্ত সমস্যা এই দুটোকে আমি ইনক্লুড করাবো। ক্যালেন্ডারের অঙ্ক আমাদের রিজনিং এর মধ্যে আমরা পাবো, ক্যালেন্ডারের টাইপস যে সব বিষয়গুলো থাকবে, ঘড়ি সংক্রান্ত মানে মিনিটের কাটা ঘন্টার কাটা যে অঙ্ক থাকবে, এগুলো অনেক সময় অঙ্কের মধ্যেও দেয়, অনেক সময় রিজনিং এর মধ্যেও দেয়। তো আমি এটা করিয়ে দেবো, এর মধ্যে করিয়ে দেবো, ঠিক আছে, কারণ এখানে একটু ডিফিকাল্ট লেভেল আমি তুলে ধরবো, যাতে করে তোমাদের এনটিপিসিটাও কভার হয়ে যায় এর মধ্যে। তো এটাকে তুমি রিজনিং এর পার্টও করতে পারো, ম্যাথের পার্টও করতে পারো, নো প্রবলেম, সেটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা এই অবধি আমাদের পাটিগণিত মোটামুটি কভার হয়ে গেল, পাটিগণিত তো আমার লাগছে, ঠিক আছে। এবার আমাদের চলে আসবে পরিমিতির পার্টটা। পরিমিতির পার্টের মধ্যে পড়বে আমাদের হচ্ছে আয়তন, তারপরে চলে আসবে আমাদের হচ্ছে ক্ষেত্রফল, ত্রিভুজ, ত্রিভুজটা লাগবে তোমাদের হচ্ছে, হ্যাঁ চতুর্ভুজ লাগবে, আর হচ্ছে বৃত্ত লাগবে, আয়তন লাগবে, ক্ষেত্রফল লাগবে, ত্রিভুজ লাগবে। আয়তনের মধ্যে লম্ববৃত্তাকার সমূহ হয়ে যাচ্ছে, শঙ্কু হয়ে যাবে, ক্ষেত্রফল তাই হয়ে যাচ্ছে, কিউবয়েড সবই হয়ে যাবে। ত্রিভুজ লাগবে, চতুর্ভুজ লাগবে, বৃত্ত লাগবে, আর যদি আরেকটু কত অ্যাডভান্স মানে মিসলেনিয়াস টাইপস করে দেব, বহুভুজটা লাগবে। আর বাকি মিসলেনিয়াস ধরে রাখবো, আর কিছু করিয়ে দেবো, যেগুলো কোনো চ্যাপ্টার পার্টিকুলার না, দুটো তিনটে চ্যাপ্টার মিলে কিছু কোশ্চেন থাকবে না, মিসলেনিয়াস ধরে রাখবো, মিসলেনিয়াস কিছু করিয়ে দিলাম। আচ্ছা তারপরে গিয়ে আমরা একদম শেষে বীজগাণিতিক নিয়মে আসবো। আমরা কেন আসবো বলে দিচ্ছি আমি, আর ত্রিকোণমিতিতে আমরা নিয়মে আসবো। এখানে তোমরা একটু বলো তো, এখন আমি জয়েন্ট যে কয়জন হয়েছে, জয়েন্টও এখন অনেকে হয়নি। লাইনে কি কেউ আছে এখানে? আমাদের স্টাফ কেউ আছে লাইনে? এখানে স্টাফ লাইনে আছে এখানে কেউ? গ্রুপের মধ্যে দেখতো কেউ লিখতো, গ্রুপের মধ্যে কারা কারা কোন কারণবশত বুঝতে পারছে কিনা, কিনা জয়েন হতে পারছে কিনা গ্রুপের মধ্যে দেখ। ঠিক আছে গ্রুপের মধ্যে লিখে ওদেরকে করিয়ে দে, সব জায়গাতেই দেখ দেখ পারছে না, ওদেরকে হেল্প করে ওদেরকে করিয়ে দেবে, পরে করছি। আচ্ছা যাই হোক, তো কোথায় ছিলাম, যাই হোক তো। আচ্ছা এখানে আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগ জনই এখানে আমাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এখানে কয়জন আসো এখানে?
তো আছে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে? স্যার আমি আর্টসের স্টুডেন্ট। মানে প্রত্যেকেই কম বেশি আর্টসের স্টুডেন্ট এখানে আছে। তো অ্যাকচুয়ালি হবেটাও তাই, যখন আমাদের এই এক্সামে যারা অ্যাটেন্ড করবে তাদের বেশিরভাগটাই কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডেরই আমাদের স্টুডেন্টস হয়ে যায়। কারণ যদি আমি ওয়েস্ট বেঙ্গলে যদি প্যাটার্ন ধরি, ওয়েস্ট বেঙ্গলে সবকিছু আর্টসের স্টুডেন্টস থাকে, আর বাইরের যদি হয় দেন কমার্স, অন্য যদি স্টেটের ছেলেরা আছে সেক্ষেত্রে কমার্স। তো এই ত্রিকোণমিতির এবং বীজগণিতের দুটো ফ্যাক্টর মাথায় রাখবে। আমি এসএসসি মানে যদি স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম আমি দিতাম তাহলে আমি এটার উপরে মেইনলি বীজগণিতের উপরে খুব জোর দিতাম। কিন্তু যখন আমি রেলওয়েজ এর এক্সাম দেবো, এনটিপিসি তে তো একদমই প্রায় জোর দেবো না বললেই চলে, এনটিপিসি তে খুব একটা জোর দেবে না। গ্রুপ ডির কেসে বীজগণিতটাকে মোটামুটি জোর দেবে, ঠিক আছে। ত্রিকোণমিতিরও আমরা বেসিক টুকু জানবো। আমরা জানবো কিছু সূত্রের যে কারসাজি গুলো রয়েছে, অ্যাপ্লিকেশন গুলো, মানে থিটার যে সকল অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো আমরা জানবো। আর বীজগণিতের যদি বলি, অ্যাকচুয়ালি আমি যখন করণীয় অঙ্কগুলো পড়াবো, যেটা কেটে দিয়েছি, করণীয় অঙ্ক যখন পড়াবো তখন আমি বীজগণিতের কিছু অ্যাপ্লিকেশন তো এমনি তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো। আমি মনে করছি ওর থেকে বেশি করার কোনো প্রয়োজন নেই, ওটা প্রয়োজনের বাইরে চলে যাবে। আর এনটিপিসিটা বেশিরভাগটাই টার্গেট করে আমি দেখেছি পার্টিকুলার এবং পরিমিতির উপরে, ঠিক আছে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার যে মানে সমস্ত কোশ্চেন ওটারও আমি তোমাদের হচ্ছে গ্রুপে আমি দিয়ে দেবো, আজকে হয়তো দিয়ে দেবো, আজও কালো দিয়ে দেবো, ওখানে দেখে নেবে, তোমাদের ফরম্যাটটা দেখো তো ওখানে বুঝে পড়ে। তো বীজগণিত এবং ত্রিকোণমিতিটা আমরা লাস্টে ধরবো, আগে আমরা এই সকল পার্টগুলো আমরা আগে কমপ্লিট করবো, মেইনলি আমাদের পাটিগণিত এবং আমাদের হচ্ছে পরিমিতির পার্টটা, যেখান থেকে আমাদের সবথেকে বেশি কোশ্চেন আসে যাবে বাইরে। এবার আমি ক্লাসে ঢুকে যাবো। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমাদের এটা যেটা আছে সংখ্যা পদ্ধতি, নামের কোনো ব্যাপার নেই, নাম্বার সিস্টেমের অঙ্ক। এবার আমাদের যে আজকের যে প্রথম প্রশ্নটা আছে, প্রশ্নটা বের করে আমাদের যে প্রথম প্রশ্নটা আছে সেটা কি আছে, 883 গুণ 883 মাইনাস 117 গুণ 117। তো এই অঙ্কটা আমার মনে হয় এমন কেউ নেই যে পারবে না, তাই না? সবাই পারবে। তো কিছুজন কিভাবে আমাদের এই অঙ্কটা করবে, আমাদের কিছুজন এই অঙ্কটা করবে হচ্ছে এই 883 গুণ করবে, আর কেউ এই দুটো গুণ করবে তারপরে বিয়োগ করবে। এটা একটা মেথড হতে পারে, একদম বেসিক মেথড। আচ্ছা, এটা মাইনাস বলবে এই অঙ্কটা কি কে পেরেছো আমাকে দেবো। স্যার করেছি স্যার অঙ্কটা। অঙ্কটা ক্লিয়ার করছো? স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমি প্রথমে দেখলাম কি, প্রথমে সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমাদের কিছুজন থাকবে যারা কি করবে, দেখো বেসিক থেকে আমি শুরু করবো, তারপর অ্যাডভান্স ঢুকবো। আমাদের কিছুজন এটা হতে পারে যে 883 গুণ 883 গুণ করলো, গুণ করে এই দুটো গুণ করবে দেন বিয়োগ করবে। আর কিছুজন ভাববে যে না, এটাকে তো যদি আমি ইভেট করি তাহলে আমার সময় চলে যাবে অনেকটা বেশি। আমি এখন যদি বলি, আমি যদি প্রথম ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকেই নতুন, কোনো আগের কোনো অগ্রিম প্রিপারেশন নেই, তাহলে আমি বলবো তাও খুব বেশি হলে 1 মিনিট, 1 মিনিটের উপরে একটা অঙ্কের উপরে কখনোই দেওয়া যাবে না। পরে গিয়ে এগুলো তো 20 to 30 সেকেন্ডের মধ্যে করতেই হবে, তাহলে পরীক্ষা ক্র্যাক করতে পারবে না, এটা বলে রাখি আমি, ঠিক আছে। এগুলো স্পিড, তোমরা অঙ্ক কতটা পারলে বা রিজনিং কতটা পারলে তার উপরে কেউ চাকরি পাবে না, এটা তোমাদেরকে আমি সবার আগেই জানিয়ে রাখি। কেন মোটামুটি 6 মাস যারা ইউনিয়ন প্রিপারেশন নেয় তারা সবাই কম বেশি সবই শিখে যায়। তোমাদের চাকরি আর প্রিপারেশনের মাঝখানে যেটা থাকবে সবসময় মাঝখানে একটা স্পিড, স্পিড যার থাকবে না তার কোনোদিনও চাকরি হবে না। আর খাতা কলম যে যত তাড়াতাড়ি ছাড়তে পারবে অঙ্ক করার ক্ষেত্রে, সে তত তাড়াতাড়ি গিয়ে অঙ্ক ক্র্যাক করতে পারবে বা এক্সাম ক্র্যাক করতে পারবে। তো আমি এখানে কি জানলাম যে আমাদের এটা কি রয়েছে, দুটো একই সংখ্যা গুণ করলে সেটাকে আমি স্কয়ার ধরতে পারি, দুটো আলাদা এই দুটো সংখ্যা গুণ করলে এটাকে বি স্কয়ার ধরতে পারি। মানে এটা যদি বি ধরি তাহলে বি গুণ বি স্কয়ার, এই গুণ আমার এ স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আমরা ছোটবেলা থেকেই জানি, তাই না? কি আছে আমার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা যদি a প্লাস b করি তাহলে 883 আর 117 যোগ করব, এই দুটো যোগ করলে কত হবে আমার 1000 আমার হচ্ছে। আমি যতটা লিখছি এতটা কিন্তু লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এই অঙ্ক থেকে আমরা একটু ঢুকে যাবো অপশনের দিকে, যেহেতু আমার একটা লিমিটেড ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করবো, তার প্রথম থেকে আমি ধীরে ধীরে ঢোকার চেষ্টা করবো। আমি এবার কি করব, অপশনের দিকে। যখনই আমার এটা কম্পিটিটিভ এক্সাম
কম্পিটিটিভ এক্সামের যে মেন মোটো সেটা হলো আমাকে কাউকে প্রমাণ করানোর নেই যে আমি কতটা ডিটেলসে পারি, যেটা আমরা অ্যাকচুয়ালি একাডেমিতে শিখে এসেছি। আমার এখানে মেন মোটো হচ্ছে আমাকে খালি অপশনটুকু আমাকে জাজ করতে হবে। মানে কে অঙ্ক করলো বা করলো না তাতেও কোনো যায় আসে না। তোমার যদি একদম হুবহু কমন চলে আসে তোমার কোনো মানে নেই অঙ্ক নাম্বার পড়া, তাই না? আমাকে খালি অ্যান্সারটা ক্লিক করতে হবে, সিবিডি হলে ক্লিক করবো, এবার হলে ফিল করবো, এইটুকুর মধ্যেই আমার গল্প। তো আমার এখানে 3-0 চলে আসছে, এখানে দেখতে পাচ্ছি আমরা সব জায়গায় 3-0 আছে। আমি এখানে এই হাজার নিয়ে আমার কোনো গল্পই নেই। আমার গল্প এখানে কি আছে, 68 আছে 117। আমি যদি দুটো বিয়োগ করি তাহলে এই 7 এর নিচে 3 বসবে, তাহলে সরি 3 এর নিচে 7 বসবে, তো 7 আর 3 আমার বিয়োগ করলে কত হবে 13, মানে 13 ধরে কাজ করতে হবে। এটা 7 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 6। তো আমার এখানে দেখো এখানে 6 কটা আছে। যদি আমি দেখতাম এখানে নেহাইতি দুটো 6 আছে, এই দুটো তো আগেই বাদ চলে গেল, নেহাইতি এখানে দুটো 6 আছে বলে আমি আটকে গেলাম ফার্স্ট স্টেজে, ঠিক আছে? কিন্তু যদি দেখতে পেতাম যে এখানে 6 আছে আর এখানে 5 আছে, তাহলে আমি অঙ্কতে ঘাটবই না, মানে অঙ্কতে আমি আর এর পরে কি আছে পরের উপর যাবই না, যেখানে 6 আছে সেখানে ক্লিক করব। সেকেন্ড কি হচ্ছে, আমার যখন এখানে নিচে কত আছে, নিচে 1 আছে, এখানে 8 আছে, আমি অলরেডি 13 ধরে নিয়েছি তিনটাকে, তার মানে আমি 1 ঘর এখানে বাড়িয়ে দেবো। 1 ঘর বাড়লে এখানে কত হবে 2, আর এখানে কত আছে আমার 8। 8 থেকে 2 বাদ দিলে কত হবে 6। দুটো 6 হবে পরপর, প্রথমেই আছে দুটো 6, এটা আমার বাদ চলে গেল, অপশন এ হয়ে গেল আমার রাইট আনসার। আমি একটু লিখিয়ে করছি, আমি জানি না কি লেভেলের তোমরা এখন স্টুডেন্টস আছে, কিছুদিন কানেক্ট থাকার পরে বুঝতে পারবো। আমি কি করলাম, এটাকে বিয়োগ করবো, তাই না? a - b বিয়োগ করবো। 7 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 6। আমি চেক করছি কোন 6 কোথায় আছে, লাস্টে দু জায়গায় আমার 6 আছে, এ এন্ড বি তে দু জায়গায় 6 আছে। এবার আমার কি হচ্ছে, এটা যখন আমি 13 ধরে নিচ্ছি, ঠিক আছে, আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আবার সবাই বলবে কিন্তু, হ্যাঁ অসুবিধা হলে সাথে সাথে নোট করবে আমাকে। তো আমি 13 ধরে 6 আছে, তো এখানে কত 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে এখানে কত আরেকটা 6। আমি এরপরে লিখবো না, কলমের কালি আমার একটা খরচা করতে গেলেও, মানে এই অঙ্ক করার ব্যাপারে যে যত কনফিউজ হতে পারবে কলমের কালি খরচের ব্যাপারে বা কাগজ খরচের ব্যাপারে, সে তত তাড়াতাড়ি এক্সাম ক্র্যাক করতে পারবে। তো আমি এখানে এইটা লিখতে দিলে আমার 2-3 সেকেন্ড সময় লাগবে, 2-3 সেকেন্ড প্রত্যেকটা অঙ্ক যদি বাঁচে তাহলে আমার টাইমের মধ্যে আমার কমপ্লিট হবে। এটাই হয়ে যাবে যারা চাকরি পাবে আর যারা প্রিপারেশন নেবে, দুটোর মধ্যে তফাৎ। অনেকে মনে করে কি যে চাকরি আমি বাড়িতে বসেও হয়ে যায়, কিন্তু এই যে ছোট ছোট ট্রিক গুলো এগুলো বাড়িতে বসে অ্যাকচুয়ালি হয় না। এটার জন্য অফলাইন কোচিং তো অলওয়েজ বেস্ট, বাট যদি অফলাইনের অপশনস না থাকে দেন অনলাইনটা তোমরা অবশ্যই নিতে পারো। তো আমার লাস্টে দুটো 6 আছে, তো লাস্টে দুটো 6 আমার অপশন এ তে আছে, তো অপশন এ উইল বি দা রাইট আনসার। ঠিক আছে, ওকে। এবার নেক্সট, আচ্ছা এই অঙ্ক করার ক্ষেত্রে যে সকল ছোট ছোট জিনিসগুলো বললাম সেটা কার কি বুঝতে সমস্যা হলো আমাকে একটু জানাবে। কারো কোনো প্রবলেম হলে আমাকে বলবে। আই থিংক কারো কোনো প্রবলেম নেই। ওকে, এগিয়ে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 2 নম্বর প্রশ্ন আমরা কি রয়েছে দেখো। আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি করে ফেলছি এতক্ষণে, আমার অপেক্ষা থাকবে না, যদি যারা পারবে করে নেবে। কিন্তু 2 নম্বর অঙ্কটা কি আছে আমাদের, কে কে করেছো? কেউ করেছে? 2 নম্বর অঙ্কটা কি কেউ করেছে এখনো পর্যন্ত? ওকে দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এটাকে দেখো দুটো ডিজিটের মধ্যেই খেলা, দুটো নাম্বারের মধ্যেই খেলা। এখানে একটা আছে জায়গায় 867, আর এক জায়গায় আছে কত আমার 299, এই আমার আছে। তাহলে আমি এটাকে যদি a ধরে নিই, এটাকে b ধরে নিই, তাহলে আমার ফর্মুলা কি হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। নিচে কত হচ্ছে আমার a + b হোল স্কয়ার, কত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, নিচে a। কেউ বলতে পারবে যে এখানে কোন ফর্মুলাটা আমার এখানে খাটবে, কোন ফর্মুলা দ্বারা আমাদের এই অঙ্কটা হবে, কেউ বলতে পারবে? স্যার 2ab। 2ab নেওয়া ঠিক করে বলো কি হবে আমাদের। 2ab এর ফর্মুলা না, কাছাকাছি পৌঁছে গেছো স্যার। উপরেরটা 4ab আর নিচে ab থাকবে, 4ab বাই ab। a plus b whole square minus a minus b whole square equal to আমাদের কত হয় 4a। নিচে কত চলে আসছে আমার ab, তো ab কেটে গেল 4 আবার পড়ে থাকে। তো তোমাদের কি মনে হয় এই অঙ্কটা আমার খাতা কলমে করার কোনো প্রয়োজন ছিল?
জাস্ট কি আমি তোমাদের বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে লিখতে হলো। তো পরীক্ষার হলে যখন এই অঙ্ক আমার থাকবে, যে কজন খাতা কলম ইউজ করবে, আমি তোকে ফ্র্যাঙ্কলি বলি, এটা কিন্তু লাস্ট, আমি এই জায়গা এই কথা আমি রেগুলার বলতে থাকি, তোমাদের টার্গেট থাকবে এই জায়গাতে পৌঁছানোর, খাতা কলম বা তোমার মনে হয় এই অঙ্কটা যে খাতা কলম কোনো প্রয়োজনীয় মান নেই। আমি দেখতেই পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, তো আমার একটা 4ab আমার এখানে হচ্ছে, নিচে একটা ab আছে, ab ab কেটে গেল, 4 খালি পড়ে থাকবে, তো অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমি খাতা কলম ছাড়াও এটা কিন্তু আমরা ইজিলি করে নিতে পারতাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট আমি বলে রাখি, আমি যখন এই ফর্মুলা গুলো এবার আসছে, আমি ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা পারলে আমাকে গ্রুপে কেউ এখনই মেনশন করে আমাকে একটু লিখে দাও, তোমাদের যে এর যে ফর্মুলা গুলো রয়েছে, আমাদের বীজগাণিতিক যে সকল ফর্মুলা গুলো রয়েছে, সেই ফর্মুলার আমি একটা আমার বই থেকে তোমাদের ছবি তুলে ওখানে পাঠিয়ে দেবো। তাহলে যেগুলো যেগুলো ফর্মুলা বা অ্যাপ্লিকেশন গুলো প্রয়োজন পড়বে, সেগুলো তোমরা হাতের কাছে পেয়ে যাবে, সেগুলো একবার দেখে নিতে পারবে। আর ফর্মুলা গুলো মনে রাখার সব থেকে বেশি উপায় কিন্তু দেওয়া, যারা বুঝতে পারোনি বলে রাখি, যেখানে ঘুমোচ্ছ তার পাশে সাজিয়ে দেবে। যত রকমের যা কিছু মনে করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে দেওয়া। এটা কিন্তু একদম মানে মানে টোটকা, এটা একদম এর থেকে বেস্ট উপায় কোথাও হতে পারে না। এমন যেখানেই থাকো, ধরো তোমরা কেউ টেবিলে পড়ো, কেউ ঘাটে পড়ো, যেখানেই ইয়ে করো বা যেখানেই যে পড়াশোনা করো, চোখটা যেখানে তোমার খুলছে সে তার আশেপাশের মধ্যে থাকতে হবে, সেখানে তোমরা লাগিয়ে রাখো, সেখানে সাজিয়ে দাও, সব থেকে তাড়াতাড়ি কিন্তু আমাদের ফর্মুলা গুলো মনে হয়। মেইনলি ত্রিকোণমিতির ফর্মুলা যদি বলি, সেটা আমি নিজে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সমস্তটা মুখস্থ করতাম, তো এই জিনিসটা করলে সব থেকে বেস্ট হয়। ঠিক, ওকে, নেক্সট এরিয়া আমরা 3 নাম্বার হবে আমাদের। 3 নাম্বার হবে এবার একটা স্পিড দিয়ে আমরা তিনটে একই জিনিস, তিনটে একই আছে, এখানে 217 টাকাই আলাদা আছে, তো আমার এখানে তিনটে যদি একই এ ধরে নিই, আমার এটা কত হচ্ছে a কিউব প্লাস এখানে কত হচ্ছে আমার b কিউব, নিচে কত আসছে আমার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, এইবার কেউ বলতে হবে এখানে কোন ফর্মুলাটা মানে অ্যাপ্লাই হবে, একবার বলে দাও তো ফটাফট। স্যার উপরে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা কাটাকাটি হয়ে যাবে। বাস এই অঙ্কটা আমার খাতা করার কোনো দরকারই ছিল না, যদি আমার এখানে জানা থাকতো। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি আমার আছে, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আই রিপিট, a প্লাস a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচে কত আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই দুটো তো আমার রয়েছে, তাহলে আমার কি হচ্ছে, এই দুটো একই আছে, এই দুটো আমার কেটে যাচ্ছে, খালি কি পড়ে থাকলো, a প্লাস b পড়ে থাকলো। তাহলে a প্লাস b 883 আর 217, এটা আমার নিশ্চয় করার কোনো প্রয়োজনই নেই। আমি যদি এইটুকটা মুখে যদি আমি করে নিতে পারতাম, দুটো যোগ করলে আমার কত হচ্ছে 1, তাই না? অবশ্য কেউ কিছু বলতে চাইছিলে, বলো কি বলতে চাইছিলে। 1000 অ্যান্সার। এক্স্যাক্টলি 1000 হচ্ছে আমার এখানকার হবে সঠিক উত্তর। ক্লিয়ার? কেউ কোন জায়গাতে 1% আটকালে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নেবে, ডিউরিং ক্লাসই যা যাবতীয় জিজ্ঞাসা করার করবে, আউট অফ দ্য ক্লাস ফোন করা বা হোয়াটসঅ্যাপ এগুলোকে অ্যাভয়েড যতটা পারবে করবে, এতে করে আমার প্রবলেম হয়। ঠিক আছে, আমি বাদে যে সকল স্টাফরা রয়েছে ওদেরকে করতে পারো, কোনো ইস্যু নেই। ঠিক আছে, নেক্সট কি আছে, 3 নম্বরের পরে আছে 4 নম্বর। 4 নম্বরে এগিয়ে যাবো। দেখো নেক্সট কিন্তু 4 নম্বর আছে, সেম অলমোস্ট সেম, ফটাফট বলে এটা অ্যানসার তাহলে কত হবে, সেম আছে মাইনাস বি কিউব, নিচে কত আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যে মেয়েটা উত্তর দিচ্ছ তার নাম কি? স্যার পারমিতা। তুমি উত্তর দেবে না, হ্যাঁ তুমি বাদে আর কেউ উত্তর দেবে, এটা অ্যানসার করতে হবে, কি করতে হবে, a মাইনাস b করতে হবে। a সূত্রটা বা এক্স্যাক্টলি a মাইনাস b, এক কথা যদি বলি আমি a মাইনাস b করতে হবে। তাহলে এটার ফর্মুলা আমার কি হয়ে দাঁড়াচ্ছে, ফর্মুলা কি আছে আমার, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, আর নিচে আমার সেম অ্যাজ আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই দুটো আমার কেটে গেল, a মাইনাস b করে থাকলো, তাহলে 693 থেকে কত বাদ দেবো, 383 আমি বাদ দেবো। তাহলে কত হচ্ছে 3 3 0, 9 থেকে 8 বাদ দিলে 1, আর 6 থেকে 3 বাদ দিলে 3, তো 310 আমার অ্যানসার হলো
ঠিক আছে। যোগ বিয়োগ খাতা কলম কিন্তু ছাড়ার চেষ্টা করবে স্টুডেন্টস। যোগ বিয়োগ গুণ ভাগ জেনারেলি খাতা কলমের কোনো প্রয়োজন হয় না, এটা সম্পূর্ণ নিজস্ব প্র্যাকটিসের উপরে। আমরা সবসময় শর্টকাট খুঁজে বেড়াই, কিন্তু শর্টকাট অ্যাকচুয়ালি বলে কোনো কিছু এক্সিস্ট করে না। দুটো জিনিস এক্সিস্ট করে, তোমার ক্যালকুলেটিভ স্পিড কিরকম আর স্টেপ জাম্পিং ক্যাপাবিলিটি কিরকম। আমরা যত ধরনের বলি শর্টকাট, ওগুলো বাস্তবে কোনো শর্টকাট না, ওটা হয় স্টেপ জাম্প। মানে তুমি একটা লাইন লিখছো না, সেকেন্ড বা থার্ড লাইন থেকে শুরু করছো, দ্যাট ইজ ইট। আর সব থেকে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে তোমাদের যেটা হবে, সেটা ক্যালকুলেটিভ পাওয়ারটা তোমাকে স্ট্রং রাখবে, ক্যালকুলেশন করার ক্ষমতা তোমাকে স্ট্রং রাখতে হবে। ঠিক আছে, তো খাতা কলমটাকে অ্যাজ আর্লি অ্যাজ আমাকে অ্যাভয়েড করতে হবে। 5 নম্বর কোশ্চেন। এবার চলে আসছি আমরা হচ্ছে একক সংখ্যা। তো একক সংখ্যার যদি কেউ নিয়ম জেনে থাকো আমাকে বলো, একক সংখ্যা কিভাবে বের করতে হয়? পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকে সেটাকে পাওয়ারে লিখতে হয়। আমরা ধরলেই হবে। আচ্ছা, হোয়াট ইজ একক সংখ্যা সম্পর্কে কেউ জানো না সেটা কেউ আসো এখানে, আমি আগে সবার আগে একবার জেনে নিই। কেউ কি আসো এখানে যে একক সংখ্যা সবার কোনো ধারণাই নেই? বলে দেন ডিটেলসে। স্যার ডিটেলসে বলুন একটু একক সংখ্যা কি। ধরে রাখো 7-0-4-6। ছোটবেলায় আমরা পড়ছিলাম না একক, দশক, শতক, হাজার, এইটাকে বলে একক সংখ্যা। লাস্ট আমার যে সংখ্যাটা সেটা আমার কত হবে? 7-এর মাথার উপরে যদি স্কোয়ার থাকতো তাহলে তুমি ইজিলি বলে দিতে পারতো, তো স্যার এটা 7 গুণ 7 7 49 হবে। কিন্তু 7-এর মাথার উপরে 65 আছে, তো তুমি 7টা 65 গুণ করা কি তোমার পক্ষে পসিবল? ইম্পসিবল, এটা কেউই পারবে না, পারলেও প্রচুর সময় লেগে যাবে। তো আমরা কি করব, একটা গুণের তোমার একটা ছোট্ট একটা গুণ করে তোমাকে বলছি। 3-6-18, ঠিক আছে। এখানে ধরে না এটা বাদ দিচ্ছি, 7046 আর এখানে 23 দিয়ে গুণ করছি। 3-6-18, 3-4-12-13 ব্লা ব্লা ব্লা, এদিকে যা আছে। আমি এখানে ক্রস চিহ্ন দিই, দিয়ে 2 দিয়ে ধরে না এটা গুণ করলাম, 6-12, 4-8, আর এদিকে যা যা আছে। আমি এবার এটাকে যোগ করি। যোগ করার কেসে একটা জিনিস একটু ঠান্ডা মাথায় নজর রাখো, 3 দিয়ে যখন 6কে আমি গুণ করছি, 3-6 কত হচ্ছে 18, এই যে লাস্ট দুটো সংখ্যা গুণ করছি তার যে একক সংখ্যাটা 18 এর একক সংখ্যা কোনটা? 8, এটা দশক সংখ্যা। এই 8 কোনোদিনও চেঞ্জ হয় না, এটা এর নিচে কোনোদিনও কোনো কিছু বসেই না। আমরা এর নিচে কি দিই? আমরা ক্রস চিহ্ন। তো 8 আমার কিন্তু অটোমেটিক্যালি এখানে বসেই যায়। তো আমি এখান থেকে কি জানলাম, আমার যদি এই ভ্যালুটা আমার যদি এখানে নাও থাকতো, আমার তাও কোনো যায় আসবে না, শুধু একক সংখ্যাটা বের করার ক্ষেত্রে। আমার যে একক সংখ্যাগুলো রয়েছে, যে কোনো সংখ্যার গুণফলে যে সকল একক সংখ্যাগুলো রয়েছে শুধু সেইটুকুটা এক্সিস্ট করে, তাহলে আমার লাস্ট ডিজিটটা বের করলে আমার একক সংখ্যা বেরিয়ে যাবে। একক সংখ্যা কিন্তু স্টুডেন্টস একটা দেবেই না, শিখতে দিতে পারে। একক সংখ্যা প্রথম দিকটা শিখতে পাবে, কারণ পরের দিকটা শিফট করলে হবে না। ঠিক আছে, ওকে। তো এবার আমি আসবো, এবার এটাকে বের করার কিছু নিয়মে আসবো, যেটা বলবো যে কোনো সংখ্যার স্কোয়ার মানে যে কোনো সংখ্যা, ধরে রাখো আমি 7-6 আমি ধরে নিচ্ছি, 7ই ধরে কাজ করি, বেটার বুঝতে হবে। 7কে যখন তুমি দুবার গুণ করছো, 7 গুণ 7 লাস্টে 49 9, আরেকটা যখন গুণ করছো 7-9 63 3, আরেকটা যখন 7 দিয়ে গুণ করছো 3-7 21 1, আবার যখন 7 দিয়ে 1 কে গুণ করছো ঘুরে ফিরে ওই আবার 7ই চলে যাচ্ছে। আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি, 7-এর মাথার উপরে 4, এটার ক্ষেত্রে একক সংখ্যাগুলো বাড়ি বাড়ি চেঞ্জ হতে পারে, কিন্তু মানে এক কথায় 4টা 7 গুণ করা পর্যন্ত তাদের পরবর্তী একক সংখ্যাগুলো, মানে 7-এর মাথার উপরে 1 মানে কত? 7, দুটো 7 গুণ করলে 7-7 49 সালে লাস্টে 9, 3টে 7 গুণ করলে লাস্টে 3, 4টে 7 গুণ করলে লাস্টে 1, আবার যদি 7 দিয়ে 1 কে গুণ করে দিলে 7ই চলে আসবে, মানে একক সংখ্যা থেকে 7 চলে আসবে। যে কোনো পাওয়ার 4টা পাওয়ার পর্যন্ত কিন্তু বলো পরে বলছি। তো 4টা হচ্ছে আমার যদি একক সংখ্যা থাকে, সরি পাওয়ার থাকে মাথার উপরে 4, ওই পর্যন্ত আমার কিন্তু একক নাম্বার গুলো চেঞ্জ হতে পারে, কিন্তু তারপর থেকে ওই রিপিটিশনে চলতে থাকে, সেম রিপিটিশনে চলতে থাকে।
5 যেমন কোনো রিপিটিশনই হয় না, তুই 5 দিয়ে যত 5 গুণ করো লাস্টে 5ই হবে, ঠিক আছে? 6 দিয়ে যদি করো 6ই হবে, এগুলো চেঞ্জ হয় না, কিন্তু কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়। যাই হোক, 4 ঘর পর পর আমাদের সময় রিপিট হতে থাকে। এই যে পাওয়ারটা আমার এখানে রয়েছে 65, ওই জন্য আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 400 কত হলো 64, লাস্টে পড়ে থাকলো 1। আমরা এবার শুধু এইটার পরিবর্তে আমরা বসাবো 7-এর মাথার উপরে যে লাস্টে আমরা পড়ে থাকলো এটা পাওয়ারটা, আমরা এটা করবো মানে 7-এর মাথার উপরে 65 যা একক সংখ্যা বেরোবে, 7-এর মাথার উপরে 1 বসালেও সেই সেম একক সংখ্যাই বেরোবে। সেম অ্যাজ আমার এখানে 6-এর মাথার উপরে কত আছে আমার 41, 6কে এই 41কে 4 দিয়ে ভাগ করলে আমার কত হবে 40, 4 × 10 = 40, লাস্টে কত পড়ে থাকবে 1। তাহলে 6-এর মাথার উপরে বসাবো 1, আর এখানে 3 আছে, এখানে 57 আছে, 4 দিয়ে আমি ভাগ করবো, 4 × 14 = 56, ঠিক আছে? তাহলে আমরা কত পড়ে থাকবে লাস্টে 1 পড়ে থাকবে, 3-এর মাথার উপরে 1। তো প্রত্যেকের মাথার উপরে যদি 1 থাকে তো 1-এর ভ্যালু একই হবে। তাহলে কি করবে 6 7 কত হচ্ছে 42, এই 42 কে 3 দিয়ে গুণ করলে কত হবে 3 2 6, তো লাস্টে কত পড়ে থাকলো আমার 6। আমার লাস্ট সংখ্যাটাই লাগবে, সো অপশন এ হলো আমার এটা হবে রাইট অ্যান্সার। সবার মোটামুটি করে ক্লিয়ার হলো এটা? স্যার আরেকবার এটাকে বললে ভালো হয়। এটাকে কিন্তু ডিফিকাল্ট আমি করে দিলাম মানে বোঝাতে গিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এত কঠিনই না, মানে এটাকে সিম্পলি নেবে। গল্পটা হলো এখানকার লাস্ট সংখ্যাটা এখানে ভ্যারি করে, শুধু লাস্ট নাম্বারটাই শুধু আমার প্রয়োজন। এখানে ওই দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ওখানে কোনো গল্পই নেই। একটা সিম্পল যদি ফ্যাক্টর মনে রাখো, আমার এখানে যা পাওয়ার গুলো রয়েছে সেই পাওয়ারটাকে সবার আগে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, যেটা আমার অবশিষ্ট থাকবে সেইটাকে আমি এটার পাওয়ার হিসেবে কনসিডার করব। ইন কেস যদি এটা ভাগ মিলে যায়, মানে এখানে যদি 64 থাকতো, এখানে 64 থাকতো, তাহলে মিলে যেত 400 64 মিলে যেত। তাহলে যদি মিলে যায় তাহলে মাথার উপরে 4 হলো, আর যদি না মেলে তাহলে যেটা আছে সেটাই আমি মাথার উপরে বসাবো। 7-এর মাথার উপরে 1 মানে কত 7, 7-এর মাথার উপরে 2 মানে কত 7 7 49, তো লাস্টের একক সংখ্যা কত হচ্ছে 9, তখন আমি এটার ভ্যালু ধরতাম 9। 3টে 7 গুণ করলে লাস্টে 9 আছে, 7 9 63, 343-এর 3, ওই শুধু 3টাকে নিয়ে আমি কাজ করব। লাস্ট নাম্বার গুলোকে শুধু বের করাটাই আমার থাকবে ফাইনাল কাজ। 7-এর মাথার উপরে 1 মানে 7 হলো, 6-এর মাথার উপরে 1 মানে 6 হলো, 3-এর মাথার উপরে 1 মানে, এই 3টাকে যখন আমরা গুণ করলাম তখন ধরে রাখো, আচ্ছা তোমার গুণটা করে দিই, 3 2 6 3 4 12, কত হলো 126। আমার এই লাস্টের সংখ্যাগুলো কোনো প্রয়োজন নেই, কারণ চেয়েছে আমার যতটুকু আমি সেটুকুটা বের করবো। আমরা এখানে না চেয়েছে দশক সংখ্যা, না চেয়েছে শতক সংখ্যা, চেয়েছে একক সংখ্যা। তো আমার এই একক সংখ্যাটা এখানে লাস্টে 3 2 6, 3টে গুণ করলে লাস্টে আমার 6 হচ্ছে, 6 হবে আমার অ্যান্সার হলো রাইট অ্যান্সার। শুধু লাস্ট পার্টটা ধরেই কাজ করবে, আদারওয়াইজ এখানে এক্সট্রা কোনো কিছু ভাবারও নেই, এক্সট্রা কোনো কিছু এখানে কাজ করারও নেই। এবার মোটামুটি কি আইডিয়া হলো, বুঝাতে পারলাম তোমাকে? যে আমাকে জিজ্ঞাসা করলে সে কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তো কোনো প্রবলেম হলে কোনো চাপ নেবে না, ঠিক আছে? স্যার বলছি ভাগটা যদি, স্যার বলছি ভাগটা যদি মানে আমরা যে উপরের পাওয়ারটা যে গুণ করছি, ভাগ করছি 4 দিয়ে, তো 4 দিয়ে ভাগ করার পরে যদি আমার ভাগফলটা ওখানে মিলে যায় তখন ওটা পাওয়ারটা 4 দিয়েই আমরা ইয়ে করবো। এক্স্যাক্টলি, হ্যাঁ, 4-এর উপরে কখনো যাবেই না। 4 দিয়ে ভাগ করছি না, মিলে গেল মানে কত হলো 4, এখানে 4-এর উপরে কোনোদিন হবে না, এখানে অবশ্যই দিতে হবে 1 উপরে 2 উপরে 3 হবে না, আর যদি মিলে গেল তো 4 বসাবো। আচ্ছা ঠিক আছে, বুঝেছি স্যার। নেক্সট কোশ্চেন, 9টা মনে এখানে বেজেই গেল, 5 নাম্বার 6 নাম্বার। 3100 থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে একটু আসতে থেকে তোমাদের এক্সামে চলতে যাচ্ছে, তোমরা করো, তোমরা করতে থাকো অঙ্কটা। কি বলছে 3100 থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে 17 দিয়ে পূর্ণ বিভাজ্য হয়। একটা সংখ্যা কখন কোন সংখ্যা দিয়ে পূর্ণ বিভাজ্য হয়?
আচ্ছা আমাকে এইটার প্রশ্ন তো এটার উত্তর একাই বলতে 141 আছে, এখানে 7 দিয়ে আমি ভাগ করছি। হ্যাঁ, এখানে কত বিয়োগ করলে 7 দিয়ে ভাগ যেত? 7 দুগুণ 14, এখানে 1 যদি লাস্টে পড়ে থাকে এখানে একটা শূন্য ধরতে হবে, ভাগ 140। 1। তার মানে এই সংখ্যা থেকে যদি আমার 1 কম থাকতো তাহলে এই 7 দিয়ে এটা ভাগ চলে যেত, তাই না? এটা বুঝতে পেরেছো তো? এখানে 1 কম মানে কত? 140। তাহলে এখানে 140 হলে মিলে যেত, 7 দুগুণ 14 মিলে যেত আমার। তো আমার এখানে মোট কথা যেটা বলেছে 3100 যেটা আছে এটা থেকে কত বিয়োগ করলে 17 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি করবো? সিম্পল আমরা এটাকে ভাগ করে দেবো। ভাগটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, এগুলো কাজে যে কোনো সময়টাকে নষ্ট করার নেই, সেটাকে করতে হবে। যাই হোক, 17 কে কত হচ্ছে আমার? 17। এখানে কত হবে আমার? 14 হবে, 0 7 17 7 17 হচ্ছে 7 11 8 26 8 17 হচ্ছে আমার 126। ঠিক আছে, এখানে কত আসবে? 14 140 ঠিকই আছে। তোমার হচ্ছে 8 দিয়ে 126, তো লাস্টে কত হচ্ছে আমার? কোথাও ভুল করলাম, 136 হতো, কেউ বললেও না আমাকে। যাই হোক, তো আমার এখানে কত? 136 হচ্ছে এখানে, তাই না? তাহলে আমার এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে আমার 40, তাহলে কত হচ্ছে? 17 কে 17 দুগুণ 34, তাহলে আমার কত হচ্ছে? আমার এখানে 6। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি হবে রাইট অ্যান্সার। এটা একদম একটা বাচ্চাদের এই অঙ্কগুলো দেয় পরীক্ষাতে কিন্তু, হ্যাঁ এই অঙ্কগুলো দেয় একদম শুধুমাত্র তোমাকে মানে চেক করার জন্য যে তোমাদের স্পিড কিরকম আছে, মানে তোমাদের গুণ ভাগ যোগ বিয়োগের স্পিড কতটা আছে। ঠিক আছে, এগুলো কখনোই খাতায় করার চেষ্টা করবে না, এগুলো চেষ্টা করবে মুখে করার। যাই হোক, এটা আমি স্কিপ করলাম, এটা আসলে বুঝে গেছে সবাই, এটা একদম ইজি ম্যাথ ছিল একটা, তাই না? ইয়েস স্যার, বুঝে গেছি। এটা একদম ইজি। এবার আসলে আমরা সাবধান হবে, এই অঙ্কটা থেকে পারবে এবার বলো। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, এবার বেরিয়েছে এটা হলো কি কি পারবে? 14 কিউব 16 কিউব 18 কিউব 30 কিউব। এটা আমি প্রত্যেকটা ধরে ধরে ডট 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 মানে কিন্তু হচ্ছে মানে পরপর চলছে, হ্যাঁ যে প্যাটার্নে এদিকে চলছে সেই প্যাটার্ন চলছে, মানে একটা 14 পরে 15 ভাগ 15 16 পরে 17 ভাগ কি হয়ে গেছে। তো কিউবের ফর্মুলা কি আছে তো বলতে পারবে? কারো জানা আছে? এনিওয়ান? ওকে, আমাদের যদি কিউব থাকে, ঠিক আছে, মানে এরকম যদি পরপর এক থেকে পরপর যদি আমার কিউব নাম্বার থাকে বা কোনো একটা সংখ্যা থেকে যদি পরপর কিউব নাম্বার থাকে, তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা একটু বেশি অ্যাডভান্স আগেই চলে আসবে, একটু ইজিটা আগে থাকতে হতো, তাহলে তোমাদের সুবিধা ছিল। আমি এখানে করার আগে তোমাদের কিছু জিনিস আমাকে বোঝাতে হবে, হ্যাঁ, নাহলে তোমরা আবার বুঝতে পারবে। তাহলে আমার এখানে অঙ্কটা কি আছে? 14 কিউব 16 কিউব 18 কিউব 30 কিউব। ঠিক আছে, তাহলে আমার যে ফর্মুলাটা আছে সেটা কি? n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার বাই n। ঠিক আছে, n ইনটু n প্লাস n প্লাস 2, এটা লিখে রাখো। পরপর কিভাবে লিখবে? পরপর কিউব সংখ্যা, পরপর যদি কিউবের কিউব এরকম থাকে পরপর, বাট শুরু হতে হবে 1 থেকে, মানে ধরুন 1 2 3 4 5 6 7 8 এরকম করে আমাকে শুরু হতে হবে। যদি এরকম 1 থেকে পরপর কিউব সংখ্যা আসে তাহলে আমার ফর্মুলাটা হলো n ইনটু n প্লাস 1, এই n প্লাস 1 এর হোল স্কয়ার আর বাই 2, এটা হলো আমার কিউবের ফর্মুলা। 1 থেকে পরপর কিউবের যে ফর্মুলা এটা হলো সেটা। ঠিক আছে, তাহলে এবার বলতে পারো তোমরা স্যার এখানে তো 1 নম্বর বলতে হবে 14 থেকে শুরু হয়েছে, তাহলে আমি হিসাবটা 1 থেকে কেমন করে আনবো? তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটা আগে একবার লিখে নাও। সবার আগে তো আমাকে, আমি বলছি পরপর এটাকে আনতে হবে, এটাকে আমাকে পরপর আনতে হবে। পরপর যদি আনতে হয় তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জোড়া সংখ্যা আছে, সবার আগে সবার উপর কিউব আছে, তো 2 কিউব এখানে কমন নিয়ে নাও। এখানে যখন তুমি 2 কিউব কমন নিয়ে নেবে তাহলে এখানে কি করে রাখলো? 14 কিউব মানে কত হবে? 7 এর কিউব, তারপরে হবে 8 এর কিউব, 7 দুগুণ 14 8 দুগুণ 16, তারপরে হচ্ছে 9 এর কিউব ডট ডট ডট, তোমার হলো এখানে
যেখানে যোগ চিহ্ন থাকতো তো ছিল, তাহলে কত হচ্ছে 15 দুগুণ 15 কিউব, মানে মোট কথা 7 থেকে 15 পর্যন্ত টোটালি আছে আমার। 7 8 9 রিয়াল 10 11 15 অব্দি টোটাল আছে। যখন আমি 2 এর কিউব কমন নিয়ে নিচ্ছি, কিন্তু তবুও কিন্তু আমার এটা স্যাটিসফাই করছে না। কারণ আমি কেবলই কি বললাম, যখনই আমার এই ফর্মুলাটা পড়বে তখনই আমার হিসাব হবে 1 থেকে পরপর কিউব নাম্বার আমাকে বের করতে হবে। তাহলে 1 থেকে পরপর যদি আমি কিউব নাম্বার বের করতে চাই, তাহলে এখানে আমার 1 থেকে 15 অব্দি হিসাবটা লাগবে। তাহলে স্টুডেন্টস একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবো, আমি যদি একটা কাজ করি, এখানে 7 থেকে 15 অব্দি বের করতে বলেছে, আমি কি করব, 1 থেকে 15 অব্দি বের করব, করে 1 থেকে 6টাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার 7 থেকে 15টার হিসাবটা বেরিয়ে যাবে। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে। 1 থেকে 15 অব্দি বের করব, করে 1 থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে আমার পড়ে থাকবে 7 থেকে 15, এটা আমার পড়ে থাকবে। তো এই ফর্মুলাটা আমি তখন গিয়ে এটাকে আমি স্যাটিসফাই করতে পারবো। আমি আমার কথাটা সবাই ক্লিয়ার করতে ধরতে পেরেছো আগে কিনা সেটা কেমন বলো। সবাই মোটামুটি বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা, নেক্সট এগোচ্ছি। তাহলে যদি আমি ধরে নিচ্ছি এখানে 1 থেকে 15 অব্দি আছে, ওই 2 এর কিউব যেটা আছে সেটা কিন্তু আমার এখানে কোনো রকম কোনো প্রবলেম করবে না, ঠিক আছে? ওটাকে বাইরেই বের করে দাও, ওটার সাথে আমাদের বাস্তবের কোনো সম্পর্কই নেই, ঠিক আছে? এই 2 এর কিউবকে আমি এখানে আলাদা করে রেখে দিলাম, ওটা যা আছে তাই থাক। আমি শুধু এই পুরা নিয়ে ফার্স্ট কাজ করব। 1 থেকে 15 কিউবের যে ফর্মুলা যদি হয়, এর মানে হলো বাংলা লিখে রাখবে সংখ্যার পরিমাণ, ঠিক আছে? নাম্বারস মানে n। তো 1 থেকে 15 অবধি কটা সংখ্যা হয়? 15টা সংখ্যা হয়। তাহলে আমার প্রথমে বসবে হচ্ছে 15টা সংখ্যা। 15 যোগ 1 তাহলে কত হচ্ছে 16, ঠিক আছে? 15 যোগ 1 কত হচ্ছে 16, 16 গুণ 16, 16 স্কয়ার জানা আছে কি আছে দেখো, n প্লাস 1 যেটা আছে, n প্লাস 1 এর কিন্তু আমার এখানে স্কয়ার দেওয়া আছে, ঠিক আছে? n প্লাস 1 এর স্কয়ার দেওয়া আছে, এটা তো হোল স্কয়ার এর ইয়ে আছে। আচ্ছা সরি, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে। n ইনটু n প্লাস 1, ও সরি, এখানে মিস্টেক হয়েছে, ছোট্ট মিস্টেক। এই সূত্রটা একটু মিস্টেক আছে, তো এই ধরে। আচ্ছা, এই সূত্রটাকে একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি কাটাকাটির জন্য ভালো হবে। n ইনটু n প্লাস 1 এর স্কয়ার, এটা স্কয়ার, এটা তার মানে নাম্বারটারও স্কয়ার হবে, গুণ এখানে যে সংখ্যাটা রয়েছে সেটারও স্কয়ার হবে, ওই জন্য এখানে এত বড় ডিজিট আসছে। তাহলে আমার এখানে কত হচ্ছে 15 গুণ 16, ঠিক আছে, বাই 2 এর টোটালটার স্কয়ার কিন্তু, ঠিক আছে? n ইনটু n প্লাস 1 বাই 2 এর স্কয়ার। তো আমার এখানে কি হবে, পুরোটা আমার এখানে কিন্তু স্কয়ার নাম্বার থাকছে। আমি রুট 2 রুট যে কিউব 2 কিউবের যে বিষয়টা আছে ওটাকে আমি সম্পূর্ণভাবে কি করলাম, ওটাকে আমি একদম আলাদা করে দিয়েছি, ঠিক আছে? ওটা আমি এখানে রাখছি। আচ্ছা, আরেকটা এবার কি হচ্ছে দেখো, আমি 1 থেকে 15 অবধি ধরেছিলাম। এবার 1 থেকে 15 অবধি ধরলে তো আমার এখানে 1 থেকে 15 এর হিসাব চাই। আমার এখানে কি চেয়েছে, 7 থেকে 15 এর হিসাব চেয়েছে। তাহলে আমি এখান থেকে বাদ দেবো কি, 1 থেকে 1 কিউব টু 6 কিউবের যে বিষয়টা থাকবে এইটাকে আমি বাদ দিয়ে দেবো। 1 কিউব থেকে 6 কিউব পর্যন্ত আমি হিসাবটাকে বাদ দিয়ে দেবো। 1 থেকে 6 কিউব পর্যন্ত কত সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে। আর এখানে 6 যোগের কত হবে 7, নিচে চলে আসবে 2, এটা চলে আসলো 7/2। হ্যাঁ বলো কি কি বলছো বলো। 42/2 এর হোল স্কয়ার, ওইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এখানে কি হচ্ছে, আমার এখানে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 8, এটা কেটে গেল, এটা হলো, তাহলে কত হচ্ছে 8 15 120 স্কয়ার মাইনাস 3 7 21 এর হলো আমার হচ্ছে স্কয়ার। এই অবধি মোটামুটি সবাই বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারছো সেটা আগে বলো আমাকে। এই অবধি সবাই বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে সবার?
তাহলে আমরা কত হচ্ছে এখানে? ওকে, ডিজিটগুলো অনেকটাই বড় তাই না? 12 বড় 144 তাই না? 144 আর এখানে 2 শূন্য মাইনাস 21 21 441, তাহলে 441 441 যদি আমি বাদ দিই তাহলে আমরা কত হচ্ছে এখানে? 400 যদি বাদ দিই তাহলে কত করে থাকে? 1400, 1400 থেকে সরি আমার এখানে কত হচ্ছে? 14400, ঠিক আছে? 14400 থেকে যদি আমি 400 বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকছে 14000, 14000 থেকে আমরা কত বাদ দেবো? এখান থেকে আমরা 41 বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 9 তোমার হলো 5 কত? 5 কত হলে 5 9 3 1 13959। খুব ঘিজিমিজি হয়ে গেল, বোঝাতে গিয়ে অনেকটা ইয়ে হয়ে গেল। স্টুডেন্ট আমি যেভাবে লিখছি এতটা কিন্তু কেউ লিখবে না, জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এতটা লিখছি, ঠিক আছে? যে তোমাদের বোঝাতে হচ্ছে ক্লাসের দিকে ফোকাস করে, দুটো একসঙ্গে করতে গেলে কিন্তু এই সময়টা লেগে যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, চেষ্টা করবে যতটা সম্ভব। যেমন এখানে আমি 41টা ভিউ করলাম যে তোমাদের কোনো ভুল আর না হয়, যে অ্যাকচুয়ালি 14000 থেকে 40 বাদ দাও, 40 থেকে গেলে 1 বাদ দাও, তাহলে এর তার কথা 13959। আর এইবারে একটা সংখ্যা আমার আলাদা ভাবে কিন্তু স্টুডেন্টস করেছিল, ঠিক আছে? কত ছিল আমার? 8, তাহলে কত করব? 13959 আর এখানে চলে আসলো আমার হচ্ছে 8। আমি খালি দেখবো লাস্ট দুটো ডিজিট মেলাবো, কারণ দেখো 2 লাস্টে খালি 2 জায়গায় আছে, এটা কোনোদিন অ্যানসার হবে না। না 8 নং কত হচ্ছে? 72 আর দেখো 7 50 তে 40 7 47, তাহলে লাস্টে হবে আমার হচ্ছে 72। তো আমার এখানে কত আছে? 12, এখানে আছে 72, তো রাইট অ্যানসার হচ্ছে আমার অপশন ডি হবে রাইট অ্যানসার। করে দেখবে এখানে আমার কত হচ্ছে? লাস্ট হবে 1,11,672 হবে রাইট অ্যানসার। তো আমি জাস্ট মেলাতে, আমাকে ডিজিট মেলানো দরকার, আমার ডিজিট মেলা নিয়ে কথা। 2 জায়গায় লাস্টে 2 ছিল, আমি কি করলাম সেটা না নিয়ে এখানে সেকেন্ড মানে দশক অবধি দেখলাম, এখানে 1 আছে 7 দিলাম, স্যাটিসফাইড হলো না, ঠিক আছে? আমি মোটামুটি করে কি বোঝাতে পেরেছি বিষয়গুলো? ইয়েস স্যার। সূত্রটা কি বুঝতে পেরেছো? এখানে সূত্রটা লিখতে গন্ডগোলের জন্য একটু গন্ডগোল হয়ে গেছিল। তোমার পুরোটা হচ্ছে n ইন্টু n+1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হলো যখন পরপর কিউব নাম্বার থাকবে সেটা বের করার সূত্র। আমার এখানে অঙ্কটা কি ছিল? 14 থেকে আমার এখানে 30 অব্দি আছে, তো পরপর তোমাকে রাখতেই হবে। সবার আগে আমার নিয়ম হচ্ছে এটা, তাহলে 1 থেকে 30 অব্দি থাকছে আমার। 1 থেকে 30 অব্দি যদি থাকে, সরি 14 থেকে 30 আছে, এবার আমি কি করবো? পরপর করতে গেলে 2 কিউব আমি কমন নিই না, তাহলে প্রত্যেক থেকে 2 আবার বাদ চলে যাবে, মানে 2 ভাগ আকারে বেরিয়ে আসবে। কত হলো? 7 থেকে আমার 15 হয়ে গেল। তবু আমার 1 থেকে কোনো হিসেব হলো না, সেই কারণে কি করলাম? ধরে নিলাম 1 কিউব থেকে 15 কিউব পর্যন্ত সেটার ভ্যালুয়েশন বের করলাম, 1 থেকে 6 এর কিউবের ভ্যালুয়েশন বের করলাম, দুটোকে আলাদা করে বিয়োগ করলাম, বিয়োগ করে যে 2 এর মাথার উপরে কিউব আছে 2 টু দি পাওয়ার 3 আর কি, তাহলে কত বেশি না 8, ওই 8 দিয়ে আমরা এটা গুণ করে দেখলাম, লাস্টে আমার 72 হচ্ছে। সো অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তোমরা যখন প্র্যাকটিস করবে নিশ্চয়ই এটা লিখবে না, কারণ এটা তোমার মাথাতে আছে, সূত্রটা মাথায় থেকে সূত্রটা অ্যাপ্লাই করবে। আরো অনেক এখানে শর্টকাট করা যায়, ঠিক আছে স্টুডেন্টস? এখানে অনেক রকমের শর্টকাট অ্যাপ্লাই করা যায়। যেমন এখানে 8 আছে, যেমন এখানে কত আছে? 8, এখান থেকে আরো কমন নিয়ে না যেত। এখানে 3 আছে, এখানে কত আছে? 5, এখানে 15 আছে, ঠিক আছে? এখানে বুঝতে পারছি, এখানে 3 আছে, এখানে 15 আছে, তাহলে এখান থেকে আমরা 3 বাইরে বের করে নিতে পারতাম। এখান থেকে 15 কত? 3 5 15, এখান থেকে 3 বাইরে কমন বের করে নিতে পারতাম। 2 কিউব ইন্টু 3 কিউব যদি আমি বসাতাম তাহলে আরো ছোট হয়ে যেত, ছোট করে দেন আমি আরো বিয়োগগুলো করতে পারতাম। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে তোমাদের প্রয়োজন পড়বে। অঙ্কটা যখন নিয়মটা শিখে গেলে, কম বেশি যখন 2-4বার প্র্যাকটিস করবে, অঙ্কগুলো এমনি তোমাদের নখদর্পণে চলে আসবে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে আমি এটাকে কতটা শর্টে করতে পারবো, সেটাই হচ্ছে কিন্তু আসল কথা, ঠিক আছে? মোটামুটি করে ক্লিয়ার হয়েছে সবার? স্যার এই অঙ্কটা ভালো ছিল স্যার। অঙ্কটা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। মিউট হয়ে গেছে, যাই হোক, ঠিক আছে।
তো এই অঙ্কটা একটু লেটে আসলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, প্রথমে চলে আসছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাকে একসঙ্গে টেনে নিতে হলো। এই অঙ্কটা ভালো করে আসে। এরপরে কি আজকে আর অঙ্ক করাবো তোমাদের? না কিছু রিজনিং এ ঢুকবো? বলো, যারা ধরতে পারবে বলো। আমার পড়াতে সমস্যা নেই, তাহলে আমি অঙ্কই করিয়ে যাবো। স্যার এই পেজে যতগুলো আছে ওটা একটু করিয়ে দিন না। 10 অব্দি করিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, no problem। আমি তোর এই সারা অব্দি ক্লাস হবে তো ওই জন্য বলছিলাম। সে অসুবিধা নেই, নেক্সট ডে রিজনিং করে নেওয়া যাবে। দেখো, এই অঙ্কটা আগের অঙ্কগুলোর থেকে অনেকটাই ইজিয়ার। হ্যাঁ দেখো, এখানে কি বলেছে, 300 থেকে 500 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যেগুলো 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য? সবার আগে যে উভয় দ্বারা বিভাজ্য যে ফ্যাক্টরটা থাকে সেই জিনিসটাকে খুব ভালো করে আগে বুঝবে। আচ্ছা, সবাই মোটামুটি লসাগু সম্পর্কে প্রত্যেকেই অবগত আছে। লসাগু কাকে বলে? যে কোনো দুটি সংখ্যার গুণফলকে আমরা লসাগু ধরতে পারি। তো আমরা যে কি জানি, যেমন একটা কথা বলি যে 24, ঠিক আছে। এবার এই 24টা কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। আর কি দিয়ে ভাগ যায়? 4 দিয়ে ভাগ যায়। 3 আর 4 যদি আমি লসাগু করি, বলেছে তোমাকে 3 আর 4 লসাগু কত? 12। যদি 3 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় এবং 4 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায়, আমি 100% শিওর থাকবো 3 এবং 4 যে লসাগুটা হবে সেটা দিয়ে ওই সংখ্যাটা ভাগ যাবেই যাবে, কনফার্ম। তো আমাকে যদি বলে যে 300 এবং 650 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, যেটা 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, তো আমি কি করব? 5 দিয়ে একবার ভাগ কতগুলো যাচ্ছে সেটা একবার দেখে নিলাম, 7 দিয়ে একবার দেখে নিলাম, কমন আবার কি কি পড়ছে সেটা আবার মিলটা বের করবো। বহু সময় ব্যাপার, চাকরি ওভাবে হয় না। আমাকে কি করতে হবে? 5 এবং 7 এর সরাসরি আগে লসাগুটা বের করবো, কমন টার্মটাকে বের করতে। 5 এবং 7 এর লসাগু কত হচ্ছে আমার এখানে? 35। এবার কি করবো? 300 এবং 650 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে সেটাকে আমি হচ্ছে ফার্স্ট ফাইন্ড আউট করবো। তো অত ঝামেলার দরকার নেই। 1 থেকে 650 অব্দি 35 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে সেটাকে বের করে নাও। বের করে নিয়ে 1 থেকে 300 পর্যন্ত যতগুলো সংখ্যার ভাগ গেল 35 দ্বারা সেটাকে বাদ দিয়ে দাও। আমি করে বোঝাচ্ছি, আরো বেটার বুঝতে পারবে। ধরে নাও 35কে আমি ভাগ করলাম, 650কে 35 দিয়ে ভাগ করলাম, মানে 1 থেকে 35 অব্দি কতগুলো সংখ্যা আছে বেরোবে। ঠিক আছে, দেখো হচ্ছে 35কে 35, ঠিক আছে। আমার এখানে কত হচ্ছে? 30, 300 হচ্ছে। আচ্ছা 9 যাবে 8, 9 হলে আমার 315 হয়ে যাবে, 8 বার যাবে, ঠিক আছে। না 5 আসতে 40, 4 আসতে 280, তাহলে কত হচ্ছে? 20। ব্যাস হয়ে গেল। তাহলে 18টা এমন সংখ্যা আছে, 1 থেকে 650 পর্যন্ত 18টা এমন সংখ্যা আছে যারা 35 দ্বারা ভাগ যায়। কিন্তু আমার এখানে 1 থেকে 650 অব্দি আমাকে হিসাব বলেইনি। আমাকে কি হিসাব বলেছে? 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা, মানে 300 থেকে 650 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সেটা বের করতে বলছে। তো আমি কি করবো? এবার আমি বের করে নেবো যে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেটা আমার ভাগ যায় 35 দ্বারা। আমি কেবল দেখে নিলাম যে 8 দ্বারা গেলে আমার কত হচ্ছে? 280 হচ্ছে। তার মানে 1 থেকে 300 পর্যন্ত 8টা সংখ্যা আছে যেগুলো 35 দ্বারা ভাগ যায়। আর 1 থেকে 650 পর্যন্ত 18টা সংখ্যা আছে যারা কি 35 দ্বারা ভাগ যায়। তাহলে আমার হিসাব যেহেতু ওর মাঝেরটা চেয়েছে, মানে 300 থেকে 650 এর মধ্যে চেয়েছে, এই 8টাকে আমি এখান থেকে তার মানে অপশন এ 10টা এমন সংখ্যা রয়েছে যারা 300 থেকে 650 পর্যন্ত আমার এক্সিস্ট করছে এবং তারা প্রত্যেকে হচ্ছে আমার 35 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। খুব কঠিন ছিল না এটা, তাই না? সবার ক্লিয়ার হয়েছে তো? এটা খুব ইজি ছিল। এটা কার কার ক্লিয়ার হয়নি বলো, আরেকবার তাহলে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, বলো। বলুন। হয়ে গেছে? ক্লিয়ার হয়েছে না আরেকবার বলবো? হ্যাঁ ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন আমরা কি বলছি দেখলাম? ক্লাস ঠিকঠাক লাগছে তো? ক্লাস নিয়ে কোনো প্রবলেম নেই তো?
ক্লাস নিয়ে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। ঠিক আছে, গ্রুপে এরকম ক্যান্ডিডেট আমি কোনোবার দেখিনি, 8 বছর ধরে পড়াচ্ছি তো ডাব্লিউবি তে পড়াই। প্রথমবার আরবি দেখলাম অনেক গ্রুপের মধ্যে অনেকে ডাউট করছিল, ওই জন্যই বলছিলাম। সব ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এবার 9 নম্বর প্রশ্ন আছে, প্রথম 111টি পূর্ণ সংখ্যার যোগফলের একক সংখ্যা কত? আগে মানেটা বোঝো। হ্যাঁ, বলেছে প্রথম মানে 1 থেকে শুরু করে 111টা পূর্ণ সংখ্যা, তাহলে 1 থেকে 111তে পূর্ণ সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমার কত হচ্ছে সবার আগে সেটা তুমি আমাকে আগে বলো। আচ্ছা, বাস্তব সংখ্যা আর পূর্ণ সংখ্যা এই দুটো কিন্তু একটু আলাদা জিনিস। হ্যাঁ, বাস্তব সংখ্যা ওয়ার্ডটা আর পূর্ণ সংখ্যা জিনিসটা একটু আলাদা। যদি বলতো বাস্তব সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটাকে আমি 1 ধরতাম, আর যদি বলা হয় পূর্ণ সংখ্যা প্রথম সংখ্যাটাকে আমি 0 ধরি। তাহলে যদি বলি আমি 0 থেকে 111 এর মানে 111টা সংখ্যা, 0 থেকে 111টা সংখ্যা, তাহলে কিন্তু হিসাব আমার কত হবে 110 পর্যন্ত। ঠিক আছে, 110 পর্যন্ত, মানে 0 আমার কোনো হিসেবেই আসবে না যদি যোগ করি। যোগ করতে বলছি তো, তাই না? যোগ করতে হবে, যোগফল মানে যোগটা কি করতে বলেছে? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস এরকম করে যোগ করতে বলেছে। তো এটা যদি আমি যোগ করতে থাকি তাহলে 0 তো অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আসবে? কোনো ভ্যালুই আসবে না। তো 0টাকে সবার আগে তুমি ওমিট করে দাও পূর্ণ সংখ্যার যোগফল যখন করতে বলেছে। তাহলে আমার 1 থেকে অ্যাকচুয়ালি হিসাবটা হবে 110 পর্যন্ত। এবার ধরে ধরে 1 2 3 3 3 6 6 4 10 10 5 15 করতে 110 পর্যন্ত করা সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে একটা সূত্র আমাদের আছে, কেউ বলতে হবে সেই সূত্রটা কি? n into n plus 1/2 স্যার। এক্সাক্ট, সিম্পল সূত্র, তাই না? ছোটবেলার সূত্র আমাদের n into n plus 1/2, মানে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা আছে আমার 110টা সংখ্যা আছে। n plus 1 মানে 110 plus 1 111, আর নিচে চলে গেল 2 দিয়ে কাটতে কত হবে? 55, লাস্টে 5। তবে একক সংখ্যা বলতে স্টুডেন্টস বেশি ইয়ে করবে না, সমস্যা ক্রিয়েট করবে না। লাস্টের সংখ্যাটা বের করতে বলেছি তো 1 দিয়ে 5 কে গুণ করলে লাস্টে 5 আছে, লাস্টে 1 আছে, 1 দিয়ে 5 কে গুণ করলে 5। তো অপশন ডি হলো আমার রাইট অ্যানসার। আমাকে অনেক গুণ করতে কোনো কিছুই বলেনি, জাস্ট একক সংখ্যা বের করতে বলেছি, তো আমি একক সংখ্যাটা এখানে বের করে ছেড়ে দিই। ঠিক আছে, ক্লিয়ার আছে তো সবার? সূত্রটাই মেন, সূত্রটা এখানে আমাকে মুখস্থ রাখতে হবে, বুঝে নিতে হবে যে কোন সূত্রের অ্যাপ্লিকেশন কোথায় কি করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আরো একটা ইন্টারেস্টিং আসলাম যে আমরা এটাও, আচ্ছা অনেকগুলো আছে তো না? 10টা আছে না? এই 12টা আছে, লাস্ট মনে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমার হচ্ছে 10 নম্বর, এটা ভেরি ইন্টারেস্টিং। এটা কি বলছে? 10 নম্বর is equal to 1 into 3 into 5 plus 1 into 4, 1 into 3 into 5, 1 into 4 into 7, এটা ইকুয়াল টু এর 20তম পদ পর্যন্ত। ঠিক আছে, সংখ্যাগুলোর মানে এর 20তম পদ পর্যন্ত নিয়ে আমাকে যোগফলের যে মানটা সেই মানটা আমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার সেই সংখ্যাটা কত? এটাও কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, এটা যদি আমি 2টা করে করলে দেখো। আচ্ছা, পড়ে না হবে, সবাই নোট ডাউন করে নিতে পারো, পিডিএফটা বা খুলে একদম লিখে দাও, বলে দিচ্ছি। মাঝের গ্যাপগুলোর উপরে ফোকাস করো, মাঝের গ্যাপগুলোর উপরে খালি ফোকাস করো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা তো দুভাবে দেখো। প্রথমত তো এটা একটা অঙ্ক না, এটা দুটো অঙ্ককে এক জায়গাতে মার্জ করা হয়েছে। ঠিক আছে, 20তম ওয়ার্ড অবধি আমাকে যোগ করতে হবে। দুটো অঙ্ককে মার্জ করা হয়েছে। প্রথমত হচ্ছে এখানে এই ডিজিটের সাথে এই ডিজিটের মিল আছে, এই ডিজিটের মিল আছে, এই ডিজিটের সাথে এই ডিজিটের মিল আছে, আর এই ডিজিটের মিল আছে। তো সবার আগে এই 2 ঘরের সংখ্যাগুলোকে আলাদা করব, আর এই 3 ঘরের সংখ্যাগুলোকে আলাদা করবো। নষ্ট অঙ্কটা কিন্তু কমপ্লিটলি করা সম্ভব। ঠিক আছে, আগে 2 ঘরগুলো করবো, 3 ঘরগুলো করবো। আচ্ছা, তো আমি যদি এখানে দেখো, আমি আচ্ছা দেখা যাচ্ছে
আমি ধরো না, আচ্ছা পরপর সংখ্যা 20তম যেটা আছে না, ওটা নিয়ে অত বেশি ঘাটানোর কিছু নেই। ওটা এখান থেকে যে হিসাবটা বেরোবে, সেই হিসাবটাই 20তম মধ্যে গিয়ে কত হবে সেটা আমাকে বের করলেই হবে। 1 by 1 into 4, সেকেন্ডটা কি আছে 1 by 4 into 7, আর এখানে আছে 1 by 1 into, ভুল আছে এখানে 4 হবে। হ্যাঁ এটা ঠিক করে নেবে তো, সবাই খাতায় নোট করে নেবে। হ্যাঁ এই 9 নম্বর 10 নম্বর যে ডিগ্রিটা দিচ্ছ না, ভুল আছে ওখানে। হ্যাঁ এখানে 1 into 7 হবে, অঙ্কটাই হবে না, হবে না ওইভাবে, মানে অ্যাকচুয়ালি নিয়মে করে করবে না, ওটা 4 into 7 হবে। হ্যাঁ 4 into 7। আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি যে এবার 20তম পদ পর্যন্ত বলছে, তার মানে কি এই যে 2 ঘর করে আছে এরকম হবে 10টা, আর এই যে নিচে 3 ঘর করে আছে সেই রকম মান হবে আমার হচ্ছে 10টা। তাহলে আমার এটা 1 থেকে শুরু হয়েছে 4, দেখো গ্যাপ গুলো দেখবে, 1-এর পরে 3 ঘর করে 4, 3 ঘর করে 7, 4 into 1 into 4, 4 into 7, ওখানে তো ভুল হলো আবার, এখানে তো 7 into 10 হবে, এখানে তো ভুল হলো, নিচেটা এটা একটা ভুল আছে। শুনে সেটা কারেকশন করে নেবে। দেখো এই জায়গাটায় কিন্তু একটু মিস্টেক আছে, এটা হবে 7 into 10 হবে এখানে। এই জায়গাটা একটু মিস্টেক আছে, এখানে ভালো করে অঙ্কটা দেখে নিই। 7 into 10, এবার ঠিক আছে। হ্যাঁ 7 into 10, সবাই কারেকশন করে নিয়েছো? এটা 7 into 10 হবে, সবাই কারেকশন করে নিও কিন্তু। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ এটা 7 into 10 হবে। আচ্ছা নিয়মটা আমি বলি, আমার এখানে শুধুমাত্র আমি দেখবো যে মাঝের গ্যাপটা কত আছে আর কটা সংখ্যা আছে আমার এখানে। এই 1 থেকে শুরু করে এটা একটা 1 into 4, 4 into 7, 7 into 10, 3 ঘর অব্দি গেল। 10 ঘর অব্দি যদি যায় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে সেটা আগে দেখবো। প্রথম তো আছে উপরে 1, লব আর হর, 1-এর নিচে 1, মানে এক কথায় 1। ঠিক আছে, এক কথায় হচ্ছে আমার এখানে কত হবে, একই হবে। ক্লিয়ার? এবং লাস্ট যে ডিজিটটা, সেই 10 নাম্বার ডিজিটটা, সেই 10 নাম্বার ডিজিটটা কত হবে আবার তোমার হলো তোমার হচ্ছে 10, মানে 30, 1 দিয়ে শুরু হচ্ছে, মানে হলো আমার হবে হচ্ছে 31। তার মানে 10 নাম্বার যে ডিজিটটা হবে সেটা হবে 28 into 31। 10 নাম্বার যে ডিজিটটা হবে সেটা হবে আমার হচ্ছে 28 into 31। ঠিক আছে, 28 into 31 হবে 10 নাম্বার ডিজিটটা। আমি কি করবো এবার সেই ক্ষেত্রে, এইটাই গেল 10 নাম্বার ডিজিট, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা 10 নাম্বার ডিজিট। প্রথম আমি লব আর হরটাকে নেব মাইনাস, শেষে আমি লব আর হরটাকে নেব। এবং এটাকে কি করব, এখানে যে গ্যাপটা আছে না, কত গ্যাপ আছে, 3-এর গ্যাপ আছে, 1-এর নিচে 3 দ্বারা এটাকে গুণ করে রাখবো। আমি আসলে ক্লিয়ার করতে পেরেছি? স্যার 10 নম্বর ডিজিটটা কি করে বার করব? ক্যালকুলেশন করে সিম্পল, তো মুখে তো নিয়েছে 4 7 10 13 16, ওই করতে কি বেরিয়ে যাবে। তোমার একবারে 50 নাম্বার ডিজিট কোনোদিনই চাইবে না, হার্ডলি 10 অবধি চাইবে। ও মানে এরকম 3 গ্যাপ করে করে ক্যালকুলেট করে নেব? হ্যাঁ এটা সিম্পল, আমি ক্যালকুলেশন করি। আমি বললাম একবারে 10 9 অবধি চলে গেছিলাম, 9 দেখলাম 28 হচ্ছে, এখানে 1 শুধু হচ্ছে 3 দিয়ে, 3 9 27, তাহলে আমরা 1 যোগ করলে কত, এখানে 1 তোমাকে জোড়া দিয়ে আছে না, তোমার একটু ভালো লাগবে, যেখানে জোড়া সংখ্যা আছে ওই লাস্টে বেজোড় আছে, আর এখানে বেজোড় আছে লাস্টে জোড় আছে। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি 3 9 27, তাহলে নিশ্চয়ই 28 হবে, তাহলে 10 নাম্বারটাকে 31 হয়ে যাবে। আমি একবারে ক্যালকুলেট করে যদি হাতেও করতে পারো, কোনো 4 7 10 13 16 19 22 25 28 31 হয়ে গেল 10 নাম্বার বার। ঠিক আছে, এটা কেমন কোনো বড় ব্যাপার না। ক্লিয়ার? আর এর মাঝে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটাকে দিয়ে আমরা খালি গুণ করে নিই, এইটুকুটা আমাকে করে নিতে হবে। এখানে আলাদা কোনো ফর্মুলা আমার ইউজ হচ্ছে। ঠিক আছে, এটার নিয়মই হলো এটা, যে মাঝের গ্যাপটা থাকবে সেই মাঝের গ্যাপটা দিয়ে প্রথমটা লব হর এবং লাস্টের লব হরটা আমরা এখানে বিয়োগ করলে একই মানই আমার এখানে বেরিয়ে আসে। যে মানটা এটা করলে বেরোতো সেই মানটাই আমার এখানে বেরিয়ে আসে।
তাহলে আমার কথা হচ্ছে এখানে 1 যদি ধরি যে 31 কে 31 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হবে 30, 30 এর নিচে 31, আর এখানে কত ছিল 1 এর নিচে 3, তো 3 থেকে কত হবে 10, তাহলে এটার ভ্যালু এবার কত বেরিয়ে গেল 10 এর নিচে 31, এটাকে আমি হাতে রেখে দিলাম। সেম অ্যাজ আমার এখানে যে সংখ্যাগুলো আছে স্যার ইপিএস কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার দেখো, এবার দেখা যাচ্ছে? তো ঝাপসা আছে, টেকনিক্যাল প্রবলেম। নেটওয়ার্ক তো একদম বাবা ঠিক আছে, এখানে নেটওয়ার্ক একদম ক্লিয়ার আছে। এবার ঠিক আছে, এবার এবার আসছে, ঠিক আছে? ঠিক আছে। পরিষ্কার কিছুটা তাহলে আমি এখানে কি করলাম দেখো, এটা বের করে নিলাম, দুই ঘরের যেগুলো মান ছিল সেগুলো আমরা বের করে নিলাম। এইবারে বের করবো এই যে এগুলো 3 ঘরের ফ্যাক্টরটা। এখানেও বিষয়টা একই, খালি এখানে কি হচ্ছে দেখো, গ্যাপগুলো আছে না, এই গ্যাপ গুলোতে আমার এখানে 2 এর গ্যাপ, এখানে 2 এর গ্যাপ, তাহলে 2 দুগুণ কত হচ্ছে 4। তো আমার এখানে প্রথমেই যেটা বুঝবে সেটা বুঝবে 1 এর নিচে 4, কি মানে কি, এই দেখো 2 গুণ 2, মানে 2 2 করে গ্যাপ আছে, মানে জন্য ডাইরেক্টলি 2 দুগুণ 4 আমি বসবো। সেম অ্যাজ লব এবং হর, প্রথমটা কত আছে আমার একই আছে, বিয়োগ লাস্ট যে সংখ্যাটা আছে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার তুমি যে কি আমাকে যে প্রশ্ন করলে তার নাম কি, যে কেমন করে বের করলাম তুই বললে না আমাকে, তোমার এটা তো কমন সেন্সের ব্যাপার না, যেরকম 1 থেকে 5 অব্দি 1 হয়েছে, 5 এর পরে আমার 7 হচ্ছে 2, তাহলে 5 এর পরে 2 নম্বরে গিয়ে 7 হয়েছে, এরকম 10টা বের করতে হবে। 5 7 9 11 করেও যদি তুমি ক্যালকুলেট করো, 5 থেকে যদি 10 অব্দিও পৌঁছাও তাহলে আমার 23 হচ্ছে, তো আমার লাস্টে গিয়ে আমার 23ই হয়ে দাঁড়ায়। ঠিক আছে, 10 নম্বর ওয়ার্ডে যদি আমি পৌঁছাই তাহলে আমার কত হবে, লাস্টে আমার কি 23ই দাঁড়াবে, 23 5, হ্যাঁ 23 দাঁড়াবে, 21, হ্যাঁ 23 দাঁড়াবে। তাহলে আমার এখানে কত হচ্ছে লাস্টে। আচ্ছা এবারে এখানে গল্প আছে আরেকটা, এখানে কিন্তু তোমার দুটো করে সংখ্যা চেয়েছে না, আচ্ছা এখানে তো দুটো করে চেয়েছে, ঠিক আছে, আচ্ছা এখানে তো একটা চাইনি, তার মানে আমাকে 2 ঘর বের করবো, একটা হচ্ছে 1 এর 2 এর একটা ভ্যালুয়েশন বের করবো, আরেকটা এদিককার 1 এর 2 এর ভ্যালুয়েশন বের করতে হবে, তাই না? এখানে দুটো চেয়েছে, এখানে সরি এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে আমার, এখানে দুটো চেয়েছে, আমি ফট করে একটা ডিজিট দিয়ে আসলাম, বললাম এখানে দুটো অঙ্ককে একসাথে মার্ক করে দিয়েছে। প্রথমত হচ্ছে আমি যদি এরকম দুটো ভ্যালু থাকে, মানে শুধুমাত্র একটাই গ্যাপ থাকে, তাহলে শুধুমাত্র আমি একটা লঘর এবং শেষের একটা লঘর নেব। এখানে যখন দুটোর গ্যাপ আছে তাহলে আমি কি করব, প্রথম এবং দ্বিতীয়টার লঘর এবং লাস্ট যে ডিজিটটা বেরোচ্ছে, লাস্ট ডিজিট যেটা বেরোবে 23 বেরোলো, তার মানে আগেরটা হবে 21, তার আগেরটা হবে হচ্ছে 19। এই যে লাস্ট দুটো ডিজিট আছে, লাস্ট দুটোকে আমাকে নিতে হবে, প্রথমটা দুটো এবং লাস্টে, মানে 1 এর নিচে 2 এক হাফ, মানে 1/2 এর জন্য প্রথমটা থেকে একটা, 1/3 5 এর যেটা আছে গ্যাপ ওটার জন্য আরেকটা, তাহলে আমরা এখানে কত হচ্ছে 1 into 3 একবারে করে নিচ্ছি, মাইনাস এখানে কত হচ্ছে 1/21/23, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, আমার এখানে হচ্ছে 1 এর নিচে 3 মাইনাস, আমি এখানে আর করছি না, হ্যাঁ এটাকে ডিরেক্টলি আমি লসাগুই করে দিচ্ছি, করে দিতে আমি একটু কাটাকাটি ইয়ে করে দিই। আচ্ছা এই আপনি সবার কি টোকা হয়ে গেছে, কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাও তো সবাই, এই আপনি কিছু একটা করে নাও, আমি তাহলে একদম ফ্রেশ করে নিয়ে আরেকবার ইয়ে করবো, মানে এটা আমার মাথায় থাকলে কত 10 এর নিচে 31, এটা আমার থেকে গেল প্রথমটা, এবার এখান থেকে আমি শুরু করবো, কারণ এইটুকুটাই আমার দরকার, আর কিছু দরকার নেই আমার। 1 এর নিচে 3 আর 1 এর নিচে হচ্ছে কত আছে আমার 21 এর নিচে 23, ঠিক আছে কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমার এখানে কত ছিল, 1 এর নিচে 3 মাইনাস 1 এর নিচে 21 এর নিচে 21 into 23, আর এটা সাইডে আমার কত ছিল 1 এর 4 ছিল, ওটা পড়ে থাকছে আমার, আর এখানে কত ছিল, মানে দুটোর জন্য আমার বেরিয়েছিল 10 এর নিচে 21, এই অবধি আমার দরকার। আচ্ছা তো এটা আমরা লসও করলে কত হবে, আমার এখানে 21 into 23, এটা করলে এবার হয়ে যাচ্ছে 21 into 23 করলে আমার এখানে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কত হচ্ছে 7, এটা হলো 7 গুণ 23 বিয়োগ আমার এখানে হচ্ছে 1, ঠিক আছে, 7 গুণ 23 বিয়োগ আমার এখানে হচ্ছে 1, আমরা হচ্ছে 603, ও ঠিক আছে 6, আমি এখানে কোথাও ভুল করলাম স্টুডেন্টস, আচ্ছা আগের যেটা ছিল এটা তো লেখা ছিল তাই না, আগে যেটা লেখা ছিল এটা লেখা ছিল তো 1/3
মাইনাস 1/21 ইন্টু 23। রেসপন্স করবে, এটাই কি লেখা ছিল? হ্যাঁ স্যার, এটাই লেখা ছিল। আচ্ছা, চল্লিশের নিচে হবে তো, এটা তো 160 হবে, তার মানে 3 7 21 ঠিকই আছে, তার মানে 160 আছে। 160 যদি আসে আর 10, ঠিক আছে ঠিক আছে ওকে। তাহলে কত হচ্ছে 161 মাইনাস 1 বাই হচ্ছে 21 ইনটু 23। তাহলে কত হচ্ছে 160 বাই 21 ইনটু 23। এটা কত ছিল আমার? 1 4 দিয়ে আমার ভাগ করতে হতো, তাহলে 4 দিয়ে এটা ভাগ করলে কত হবে? 40। তাহলে কত হচ্ছে 40 এর নিচে 21 গুণ 23। থাক, 21 গুণ 23 যেটা আছে সেটাই থাক। বিরাট বড় অঙ্ক, তাই না? লসাগু করতে করতেই জীবন আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 10 এর নিচে 31, আর কি ছিল আমার? দ্বিতীয় পার্টটা ছিল যোগ, যোগ করতে বলেছে। কত আছে? 40 এর নিচে 21 গুণ 23। এবার বিষয়টা হচ্ছে না আমার ওটা কাটাকাটি যাচ্ছে, না আমার কোনো কিছু হচ্ছে। এবার অপশনে গিয়ে দেখতে পাচ্ছি 3 আমার 2 জায়গাতে আছে। 3টা যদি এক জায়গাতে থাকতো তাহলে ডিরেক্টলি আমি এখানেই সেরে নিতে পারতাম। ঠিক আছে, তো বিরাট বড় এটা হয়ে আছে। যাই হোক, আমি কি দেখতে পাচ্ছি, আমি শর্ট কিছু বুদ্ধি মানে খাটানোর চেষ্টা করছিলাম, এখানে খাটছেই না। এখানে যে লসাগুটা আছে না, লসাগুটাকে এত বড় লসাগু থাকবে না, সত্যিই সমস্যা। মানে আমি যতই ফর্মুলা জানি, এই অঙ্ক অ্যাটলিস্ট আমার 1.5 মিনিট খাবেই, 1.5-2 মিনিট আমার নেবেই। আর প্রথম থেকে তুমি সঙ্গে 5 মিনিটও খেয়ে নিতে পারে। তো যাই হোক, আমি দেখছিলাম যে এটা যদি লসাগু করি আমি, তো লাস্টে আমার 3 থাকবেই। এবার গল্পটা হয়ে যাচ্ছে, দেখো বিতেও লাস্টে 3 আছে, আর এই বিতেও লাস্টে 3 আছে। এই দুটো হবে না, তো এটা প্রথমে মানে এটা বুঝেই গেলাম। আমি হোপ করলাম আই থিঙ্ক এখানে কোনো কিছু ক্লু বেরিয়ে গেলে একেবারে আমার হয়ে যাবে। তো যাই হোক, এটা আর হলো না। ওকে, তাহলে এবার আমরা কি করবো? কোনো কিছু করার উপায় নেই, তাহলে আমাকে এবার গুণ করে এগোতে হবে। তাহলে আমার কত হচ্ছে? 31 আর 21, 21 কে 21 ভাই লাগলো 2, 3 কে 60, 65, আর এখানে হচ্ছে আমার কত? 23। তাহলে আমার কাছে 3 দিয়েও গুণ করি, তাহলে 20 দিয়ে গুণ যাচ্ছে, যদি করি 651, 651 যদি করি আমরা 2 আছে, 2 দিয়ে করি না, 0 তোমার আছে 2 এর 2, 5 গুণ 10, 6 গুণ 12, 13। ঠিক আছে, এটা। আর যদি 3 দিয়ে আবার গুণ 3 পাশে 15, 4 তাহলে হবে 3 5 3 7, লাস্টে বেরোচ্ছে 73। এই যে লাস্টে 73 আছে, এই অপশন ডি হবে, এটা রাইট আনসার। পাওয়ার একটু মোটামুটি করে শর্টকাট যত সম্ভব হলো। এগুলো লসাগু। আচ্ছা, লসাগু মানে কি? আমার সংখ্যাগুলোর নিচে সংখ্যাগুলোর হরগুলোর গুণফল। তো হরগুলোর গুণফলটাকে আমি একটু টেকনিক্যালি করলাম, উপরে আমি ঘাটলামই না, এইগুলোকে গুণ করলাম। গুণ করে দেখতে পাচ্ছি আমি লাস্টে কত হচ্ছে? আমার 73 হচ্ছে। অন্তত এইটুকু দেখতে পাচ্ছি এখানে 23 হবে না, এখানে 73 আছে। তো 73 হলে আমার এটা হবে রাইট আনসার। কারণ গোটাটা যদি স্টুডেন্টস করতে হয় অনেকটা কিন্তু সময় খেয়ে নেবে। ঠিক আছে, এই শর্টকাট গুলো বুঝতে পারছো তো কিভাবে এই জায়গাটা আমি ফলো আপ করছি। অপশনটা এই সবসময় নিয়ে চলছি আমি, হ্যাঁ, সেইভাবে কিন্তু আমাদের অপশনগুলোকে সবসময় নিয়ে চলতে হবে। আচ্ছা, অঙ্কটা নিয়মটা কেমন লাগলো? নতুন কিছু জানতে পারলে? সবাই জানতে পারলে নতুন কিছু? বুঝতে পেরেছো তো অঙ্কটা? স্যার এই যে 2 গ্যাপে প্রত্যেকটা সংখ্যা রয়েছে বা 3 গ্যাপে, মানে এইরকম করে তো প্যাটার্নটা হবে। তো এইটার এরকম শর্টের কোনো ফর্মুলা নেই, সব এরকম করে করেই যে করে দেখতে হবে, গুণ করে করে। এর থেকে আর কোনো শর্ট এটার পদ্ধতিই নেই। মানে আমি এটা শর্টেস্ট পদ্ধতি বললাম। একটা জিনিস হয় কি, একটা তোমাদের এই বোঝাচ্ছি ক্লাস করছি, তাতে করে এই অঙ্কে যে সময়টা লাগলো তুমি নিজে করতে হবে, তো সময়টা কম লাগবে। এইবার সেই ক্ষেত্রে তোমাকে অপশনটা নিয়ে চলতে হবে। কেননা আমি যদি গোটা দেখো লাস্টেও যে আমি এখানে যে ইয়েটা করলাম, এখানে যে মানে এই অব্দি তো বের করাটা খুব একটা সময় খাবে, কোনো আমার ছিল না। এইখানে গিয়ে যদি আমি গোটাটা কমপ্লিট করি, তাহলে ওখানেই তোমার মোটামুটি ধরে রাখো গুণটা করতেও তো আমার 1 মিনিট সময় লাগবে সবগুলো যদি গুণ করতে গিয়ে। তারপরে তো আমি কি করছি দেখো, একদম সব থেকে ইজি কি হতে পারে, যে লাস্টে যদি 3 এক জায়গায় থাকতো তাহলে তো আর কথাই নেই। লাস্টে 3 মানে এই
এক এক আর 3 গুণ করলে আমার লাস্টে 3 হবে। তো যদি আমরা যদি ওই ড্রপটুকু পেয়ে যেতাম তাহলে এক্ষুনি অঙ্ক আমার হয়ে যেত। যেহেতু দু জায়গায় 3 আছে, একটু গুণ করে দেখছি যে লাস্ট দুটো সংখ্যা আমার কত হচ্ছে, এই অবধি তোমাকে পৌঁছতেই হবে, এর থেকে শর্টের যেটা হবে না, আর কোনো উপায় নেই। আর অ্যাকচুয়ালি এটা একটু হাই লেভেল অঙ্ক, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটু হাই লেভেল অঙ্ক আছে, কারণ দুটো অঙ্ক অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষায় আছে কি এটা এটা আর তোমার হচ্ছে এটা, এগুলোরই যোগফল করতে দেয়, অথবা এই তিনটে যেটা আছে আলাদা আলাদা, এটা দুটো অঙ্ককে এক জায়গায় মার্জ করে দেওয়া আছে, যার সময় একটু সময় এখানে বেশি লাগে। বুঝতে পেরেছো? ওকে স্টুডেন্টস, আজকে টাইম আপ হয়ে গেছে, আমি দুজন বাকি দুটো অঙ্ক আমি এবার ফরওয়ার্ড করেছি, নেক্সট আমার ক্লাস আছে। আচ্ছা 11 নম্বর আমরা বলছি, এইটাও আমাদের একদম একক সংখ্যার উপরেই অঙ্ক আছে, এটা তোমাদের এটা তোমরা নিজেরাই করতে পারবে। সেম এটাকে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে 6 এর মাথার উপরে 4 রাখবে, আর যদি না মিলে তাহলে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সে 1 হোক 2 হোক 3 হোক সেটা রাখবে। রেখে যদি 6 এর মাথার উপরে স্কয়ার হয় তাহলে দুটো 6 গুণ করলে লাস্টে কত হবে? 6 6 36। অ্যাকচুয়ালি লাস্টে 6 হলে 6ই হবে, তোমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। আর এখানে 256 আছে, এটাকেও মানে 4 দিয়ে ভাগ চলে যাবে, তো 4 দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে কি 4 এর ভাগের উপরে 4, তো 4টা 4 গুণ করলে যেটা হবে 4 4 16, আবার 6 4 4 24, আবার 4 4 16, মানে এখানে আমার 6ই হবে। তো 6 বিয়োগ 6 মানে 0 হবে, রাইট অ্যান্সার, অপশন বি হলো রাইট অ্যান্সার। এই আগেরই একক সংখ্যার নিয়ম যেটা আছে, ঠিক আছে। আর আমাদের যে লাস্ট অঙ্ক আছে 12 নম্বর আমরা কি দেখব, একটি মূলদ সংখ্যার হর তার লবের চেয়ে 8 বেশি, যদি লব 17 দ্বারা বৃদ্ধি করা হয় এবং হর 1 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটির মান 3 এর নিচে 2 হয়ে যায়, তাহলে মূলদ সংখ্যাটা কত? এটার দুটো প্রসেস আছে, এটা সবার আগে দুটো প্রসেস আছে। একটা প্রসেস তোমার হতে পারে তুমি ডাইরেক্ট অপশন টেস্ট করো, মানে যে প্রথমে মূলদ সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা এই চারটার মধ্যেই আমার একটা আছে, আমি এইটুকু 100% কনফার্ম, আমাকে দরকার নেই যে আমি একটাকে x ধরবো আর একটাকে y ধরবো, ওই ধরে যে এগোবো এটাতে আমার অনেক বেশি সময় চলে যায়, আমার ওটাতে অনেক বেশি সময় আমার চলে যায়। আমার বলেছে একটা মূল সংখ্যা তার হর লবের চেয়ে 8 বেশি, আমি আগে ফাইন্ড আউট করি এখানে 8 বেশি আছে কোনটা 8 বেশি আছে, এখানে 7 থেকে 15 অবশ্যই এটা 8 বেশি, 5 আর 13 এখানেও 8 বেশি, এটাও 8 বেশি, এটা তো হবেই। 9 আর 11 এর মাঝখানে ডিফারেন্স কত? 2, তো অপশন ডি কাজ চলে গেল। নেক্সট বলছি কি, যদি লব 17 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে 7 আর 17 কত হচ্ছে? 24, ঠিক আছে। আর হর যদি 1 বৃদ্ধি করা হয় তাহলে 15 এর নিচে কত হয়ে যাবে? 16, তাহলে সংখ্যাটার মান কত হয়ে যাবে? উপরে 3 নিচে 2, এখানেই হয়ে যাচ্ছে। দেখো 8 কে কাটলাম, 8 কে 24 কে কাটলে কত হবে? 3, আর 8 কে 16 কে কাটলে হবে 2, বাস অপশন স্যাটিসফাই করে গেল, অপশন এই হবে রাইট অ্যানসার। আমাকে বি আর সি অবধি পৌঁছতেই হবে। আমি ক্লিয়ার করতে পারলাম বিষয়টা? আরেকবার বলবো তো, দেখো স্টুডেন্টস রিপ্লাই করবে, যদি ক্লিয়ার না হয় বলো, আমি আরেকবার ক্লিয়ার করে দেবো। না স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? অপশন টেস্ট একদম সিম্পল, এক্স ওয়াই ধরে করলে এটা সময় লাগবে, আমি অপশন টেস্ট করব, অপশন দিয়ে আমি কোশ্চেনটাকে স্যাটিসফাই করব, দ্যাট ইজ ইট, ঠিক আছে। নেক্সট যে আমি পিডিএফটা দিয়ে রেখেছি এর পরবর্তী যে অঙ্কগুলোর সেগুলো বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। কালকে আমি আরেকটু ফাস্ট করবো অঙ্কগুলো, হ্যাঁ আজকে বেসিক, যেদিন বেসিক চ্যাপ্টার শুরু করবো আস্তে করবো, পরে কিন্তু খুব ফাস্ট আমি কাজ করবো, ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। আর আমার একটা কেউ লিখে রেখে দিও, এই ছবিটা আমি দিয়ে দেবো, ওকে। ক্লাস সবার কি ভালো লেগেছে? Yes, sir. ঠিক আছে, মানে স্যাটিসফাই তো? হ্যাঁ স্যার। Yes, sir. স্যাটিসফাই হলেই আমি খুশি, আদার্স কোনো বিষয় নেই, আমাদের স্যাটিসফ্যাকশনটাই দরকার। তবে আজকে অনেকে জয়েন করেনি মনে হচ্ছে আমার। স্যার একটা প্রশ্ন ছিল, বলছি শুধু কি এখানে ম্যাথমেটিক্স এর ব্যাপার সব হবে, সব ক্লাস হবে, আদার্স কোনো সাবজেক্ট হবে না? সব হবে, নিজেরা ইয়ে করো, কোনো প্যানিক করবে না, প্যানিকের কিছু নেই, সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।